আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা হচ্ছে কোরআনে মাজিদ, সম্মানিত কোরআন। ফি লাওহিম মাহফুজ, এটা আছে লৌহে মাহফুজে। লৌহে মাহফুজ হচ্ছে কোরআনের বাড়ি। কার বাড়ি? আল্লাহ কোরআনের জন্য একটা বাড়ি করে দিয়েছেন। তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাসে এসেছে লৌহে মাহফুজ হচ্ছে ফাওকা সামাইস সাবিআ, সপ্ত আকাশের উপরে। তুলুহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূর লৌহে মাহফুজ তত দূর। আরদুহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যত লম্বা লৌহে মাহফুজ তত লম্বা। ওয়া হুয়া মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ফকফকে ডায়মন্ড দিয়ে আল্লাহ লৌহে মাহফুজের বাড়ি বানিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ। তাহলে বুঝলাম কোরআনের একটা নাম হলো কোরআনে মাজিদ। কোরআনের একটা নাম কি? নামটা কেমন লাগে? ভালো লাগে? আপনারা তো কোন কোরআন শরীফ, কোরআন শরীফ কোন না আপনারা? এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই, বললে গুনাহ হবে না, বাট কোরআনে যেটা আছে ওটা বললে সওয়াব বেশি, ঠিক কি না? এজন্য এখন থেকে কোরআনে মাজিদ বলতে অভ্যস্ত হবেন। এজন্য রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বরং এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, সংরক্ষিত আছে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন কোরআনের আরেক নাম কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, নিশ্চয় এটা হলো মহিমান্বিত কোরআন, কোরআনে কারীম, গোপন কিতাবে এই কোরআনকে সংরক্ষণ করেছে কে? তাহলে আরেক নাম পাওয়া গেল কোরআনে কারীম। আর প্রথমে পাইলাম কোরআনে মাজিদ। আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কি সুন্দর নাম! কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকীম, এগুলো না বলে আমরা কি বলি? কোরআন শরীফ। এজন্য কোরআন শরীফ বলবেন না, কোরআনে কারীম বলবেন। আবার আল্লাহ বললেন এই কোরআনের আরেক নাম কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়া নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে আযীম, মহিমান্বিত কোরআন। তাহলে আরেকটা নাম পেলাম, কি নাম? কোরআনে আযীম। আবার আল্লাহ এই কোরআনকে বলেছেন কোরআনে আরবি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? এজন্য বিশ্বনবী যেহেতু আরবি ভাষাভাষীর, বিশ্বনবীর নাম রাসূলে আরবি, কোরআনও আরবি ভাষায়, তাই কোরআনের নামও কোরআনে আরবি। কত চমৎকার নাম! আবার কোরআনের আরেক নাম কোরআনে আজীব, বিস্ময়কর কোরআন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। তাহলে আমরা পেলাম কোরআনে মাজিদ, আমরা পেলাম কোরআনে কারীম, আমরা পেলাম কোরআনে হাকীম, আমরা পেলাম কোরআনে আযীম, আমরা পেলাম কোরআনে আরবি, আমরা পেলাম কোরআনে আজীব। সুবহানাল্লাহ। এজন্য এই নামগুলো ধরে ধরে কোরআনকে ডাকবেন তো, নাকি কোরআন শরীফ কইবেন? কি কইবেন? কোরআনে কারীম বলবেন। কি বলবেন? এই কিতাবটা এমন কিতাব যে কিতাব পড়তে না জানলেও নজর করে তাকালেও সওয়াব আছে না নাই? বিশ্বনবী বললেন আন-নাযারু ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে নজর করা মাত্রই আমলনামায় সওয়াব দিয়ে দেয় কে? এক হচ্ছে আন-নাযার ইলাল কাবা, কাবার দিকে নজর করলে আমলনামায় সওয়াব দিবে কে? দুই নাম্বার আন-নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর নিয়ে তাকান কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে? তিন নম্বরে আন-নাযার ইলাল মুসহাফ, মুরব্বি মানুষ কোরআন শিখতে পারে নাই, কোরআনের দিকে তাকিয়ে নজর করে চোখের পানি ছাড়ে আঙ্গুল দিয়ে কোরআনের আয়াতগুলোর উপর আঙ্গুল টানতে থাকে, এই কোরআনের দিকে নজর করার সাথে সাথে ওই লোকের আমলনামাতেও সওয়াব দিবে কে? পৃথিবীর এমন কোন বই আছে যেটার দিকে নজর দিলে সওয়াব? কথা বলেন। আপনাদের এলাকায় এমন কোন লেখক আছে যার লেখা বইয়ের দিকে তাকাইলেই সওয়াব? জাফর ইকবাল স্যার আছেন একজন, উনার বইয়ের দিকে তাকাইলেই তো সওয়াব। সুন্দর সুন্দর বই লেখেন, নবীর নামে ভূতের বাচ্চা সুলাইমান, বেটা তুই ভূতের বাচ্চা, ঠিক কি না?
নবীদের নামে উল্টাপাল্টা বই বানায়, বিশ্ব নবীরে গালি দেয়, এরকম কপাল পোড়া কালপ্রিট বাংলাদেশে আছে না নাই? আমরা দুইটা জায়গায় বড় দুর্বল। এক হচ্ছে আমার কোরআন, এই কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার কলেজে আগুন ধরে যায়। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কলেজে আগুন ধরে যায়। নতুন এক উল্লুকা পাঠা নাস্তিকের আমদানি হয়েছে, কি নাম? আসাদ নূর। ফেসবুকের লাইভে আইসা কয় কোরআনে পেশাব করব, আর ওর পক্ষ নিয়ে কিছু পিতৃ পরিচয়হীন জারদ সন্তান গতকাল প্রেস ক্লাবে মানববন্ধন করেছে। দেখুন ঠিক কিনা? পুলিশের উচিত বাড়িতে বাড়িতে যে ওদের হামলা করা। বাংলার জমিনে যারা কোরআনের উপর পেশাব করতে চায় তাদের ঠাই বাংলার জমিনে হওয়া উচিত না? চিল্লায় কোন ঠিক কিনা? বাংলাদেশের গভর্নমেন্টের উচিত আগামী জুমাবারে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে স্কয়ারের সামনে ওকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। বিশ্বনবীর যদি গালি দেয়, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আমাদের কলিজে আগুন লাগে কি লাগে না? আগুন লাগে মুসলমান। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে কবুল করো, এই বেয়াদবগুলোর হেদায়েত দাও। হেদায়েত নসিবে না থাকলে নমরুদ আর ফেরাউনের যে দশা করেছো ওদের ওই দশা করে দাও। কত বড় সাহস! কোরআনের উপরে প্রতিদিন সে পেশাব করবে, আবার বলে আমরা মুক্ত মনা। তো তোরা মুক্ত মনা হইলে বিকৃত মনা কারা? তোরা মুক্ত মনা হইলে তো শয়তানও তোদের দিকে তাকায় হাসবে, ঠিক কি না? এজন্য কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে ছাড় দেয়া হবে। এজন্য তৌহিদি মুসলমানদের এক থাকতে হবে, নেক থাকতে হবে। যারা পত্রিকার রিপোর্টার আছেন ওদের বিরুদ্ধে কভারেজ করেন, মিডিয়া কভারেজ করেন, যারা কথা বলার সুযোগ পান মাইকে ওদের বিরুদ্ধে বলেন, ঠিক কি না? এরা জমিন চিনে না, এই জমিনটা পীর আউলিয়াদের জমিন, এই জমিন দাড়িওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, এটা কওমি মাদ্রাসার জমিন, এটা আলিয়া মাদ্রাসার জমিন, এটা টঙ্গীর তুরাকপাড়ের আমার বিশ্ব ইস্তেমার জমিন। জোরে কোন ঠিক কি না? এদেশে আর কিছু থাকবে না থাক, আমার কোরআন থাকবেই। আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। এজন্য সরকারের উচিত এদেরকে আইনের আওতায় আনা। আরেক বেয়াদব নাস্তিক মুফাসসিল ইসলাম এই আসাদ নূরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ইংল্যান্ড থেকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকে ধরেও ফাঁসি দিয়ে দেয়া। এদের স্থান বাংলার জমিনে হবে না, আমরা বেঁচে থাকতে হবে না। জোরে কোন ঠিক কি না? এজন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, বিশ্বনবীর সম্মানের বিরুদ্ধে যারা আঘাত দিয়ে কথা বলতে চায়, এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। এজন্য রব্বুল আলামিন বলেন কিতাবটা এত দামি কিতাব, এই কিতাবের দিকে নজর দিলে সওয়াব দেয় কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। এই কিতাব যদি আপনি পড়েন প্রতি অক্ষরে 10টা করে নেকি আমলনামায় দিবে কে? এই কিতাবের আয়াতগুলো যদি পড়েন প্রতি আয়াত পড়ার কারণে জান্নাতে আপনার বিল্ডিং কে এক এক তলা করে উঁচু করে দিবে কে? এজন্য বিশ্বনবী বললেন মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করলো তার আমলনামায় সওয়াব দেয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়লে আমলনামায় 10টা সওয়াব দেয়া হয়। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআনের তেলাওয়াত কর, এক একটা আয়াত তেলাওয়াত করবি, জান্নাতের মধ্যে তোর বিল্ডিংটারে এক এক তলা করে উঁচা করে দিবে কে? কি দামি কিতাব, খুশি না বেজার? এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব। তবে ধরার আগে ওযুর দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কি পাওয়ারফুল কিতাব! ধরতে গেলে কোরআন বলবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, ওযু ছাড়া আমার গায়ে স্পর্শ করা যাবে না। এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব আছে না নাই? রবীন্দ্রনাথের সঙ্গীত শুনলে সওয়াব আছে না নাই? কাজী নজরুলের গান শুনলে সওয়াব আছে না নাই? লালন গীতি শুনলে
মরবি গান শুনলে, বাউলা গান শুনলে, বারি সিদ্দিকের গান শুনলে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। কয় সব হইছে? আর বিশ্বাস করে গাইলে ঈমানটাও যাবে, ঠিক কি না? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। মুসলমানকে শ্মশানে নিয়ে পুরানো হয় নাকি মুসলমানকে কবর দেয়া হয়? এই জন্য যেই এক গানের মধ্যে 2 ধর্মের কথা আছে, ওই গানও মুসলমানেরা গাইতে পারবে। মুসলমানেরা গান গাইবে কোরআনের গান, মুসলমানেরা গান গাইবে বিশ্বনবীর জন্য গান, মুসলমানেরা গান গাইবে সালাতের জন্য গান, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য এই কিতাবের মতো দামি কোন কিতাব আল্লাহর এই জমিনের ভিতরে, এই কিতাব পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব আসরা নাই। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব তুমি পড়তে জানো না, ভালো কথা, বসে আছো, আরেকজন যদি তেলাওয়াত করে কানটা খরগোশের মতো লাগিয়ে শোনো, রহমত নাজিল করবে কে? তার মানে পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, মানলেও সওয়াব আছে না নাই? কিছু কিছু মানবো, কিছু কিছু মানবো না, এরকম নাকি 114টার সবটাই মানবেন? অনেকে আছে যে আমার জন্য যেটা সুবিধাজনক ওইটা মানবো, আমার জন্য যেটা ঝামেলা করে ওইটা মানবো না। 114টা সূরার আপনি বলেন আমি 113টা মানবো, শুধু একটা মানবো না। আপনি মুমিন না কাফের? আপনি বললেন 6666 আয়াত, আমি 6600টা মানি, শুধুমাত্র কেবলমাত্র 66টা মানি না, মুমিন না কাফের? আল্লাহ বলে খবরদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের বেছে বেছে কিছু মানবা, কিছু ছাড়বা, এমন যদি তোমার নীতি হয় তুমি মুমিন নও, তুমি কাফের, ঠিক কি না? একদল আছে কোরআনের সুন্দর কথাগুলো মানে, সুবিধাজনক গুলো মানে, যেগুলোতে ঝামেলায় পড়বে ওগুলো মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক কি না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি মেহমানদারি করবেন আর দাওয়াত খাবেন নাকি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, মিলাদের পর গরম গরম জিলাপি সুন্নাত হয়ে গেছে। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব আছে না নাই? তবে মানলে বেছে বেছে মানা যাবে না, পুরোটা মানতে হবে, ঠিক কি না? আবার এই কিতাবের জন্য মরলেও সওয়াব আছে না নাই? এই কিতাবের আন্দোলন করতে যে যারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিল তাদেরকে শহীদ করে দাঁড় করাবে কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, আল্লাহর রাস্তায় যারা রক্ত দিল কোরআনের আইন বাস্তবায়নের জন্য, খবরদার ওদেরকে মৃত বলো না। কিয়ামতের দিন ওদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে? এজন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছে না নাই?
কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? অর্থ ব্যয় করতে রাজি আছি না নাই? জেল খাটতে রাজি আছি না নাই? সবকিছু মানতে রাজি আছি না নাই? আছেন 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 আছেন? আল্লাহ কবুল করুক, চিল্লায় পড়েন আমিন। এরপর আল্লাহ বললেন, গোলাম এই কিতাবটা পড়বা, কিন্তু পড়ারও একটা নিয়ম দিলাম। যেমন মন চায় তেমন পড়া যাবে না, পড়ার আগে ওযু করার দরকার আছে না নাই? আবার তেলাওয়াত করার আগে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়ার আগে আল্লাহর কাছে পানাহ চাইবেন শয়তান থেকে, ঠিক কি না? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ওযু করতে হয়, শয়তান থেকে পানাহ চাইতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়, তারপরে তারতিল আর তাজবিদের সাথে পড়তে হয়। কার কথা? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যেমন মনে চায় পড়া যাবে না, অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা যাবে না, তারতিলের সাথে পড়ার দরকার আছে না নাই? গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে গুনগুন করে সুর করে কোরআন পড়ে না, ও আমার উম্মত হতে পারে না। এজন্য সুর করে পড়বেন। অনেকে বলে, হুজুর আমার সুর নাই। আপনার যেটা আছে ওইটাই সুর, ঠিক কি না? বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় কত সুর আছে মানুষের গলায়, কাপড় কাচতে গেলে বোঝা যায় কত সুর। সবাই তখন শিল্পী হয়ে যায়। যতটুকু সুর আল্লাহ দিয়েছে ওই সুরটারে কাজে লাগিয়ে কোরআন আপনি পড়বেন। আরব বিশ্বের শায়েখরা যেই সুরে পড়ে, ওই সুরে পড়লে কবুল করে নেবে কে? শাইখ আব্দুর রহমান আস-সুদাইসের সুরে পড়েন, চমৎকার মিষ্টি সুর পছন্দ। মিশারি রাশিদ আল আফাসের সুরে পড়েন, আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, শাইখ শুরাইবের সুরে পড়েন, কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে কোরআন পড়বা, আরবদের স্টাইলে কোরআন পড়বা, আরবদের সুরে কোরআন পড়বা। নিজের মন গড়া সুরে কোরআন পড়া যাবে। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে তাজবিদের সাথে পড়ো, কবুল করবে কে? কিন্তু আমাদের রমজান মাসে তারাবির বেহাল দশা আছে না নাই? কই যায় তারতিল, কই যায় তাহসিন, কই যায় তাজবিদ? হাফেজ সাহেবও জানে না, মুসল্লিও জানে না। কোথায় গেল আমার ইউসুফ নবীর কাহিনী? কোথায় আযাবের আয়াত, কোথায় জান্নাতের আয়াত? কিচ্ছু টের পাওয়া যায় না। জাপানের রেলগাড়িও ফেল, ঠিক কি না? বিশ্বনবী বলেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এমন কোরআনের কিছু কারি আছে, হাফেজ সাহেব আছে, কোরআন পড়লে সওয়াবের বিপরীতে তার উপর গুনাহ হয়, তার উপর আল্লাহ লানত পড়ে, ঠিক কি না? শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়েন হেরেম শরীফে, আল্লাহু আকবার, যাদের নসিবে হয়েছে ওনার পিছনে নামাজ পড়া, আযাবের আয়াতগুলো আসলে একটা চিৎকার দিয়ে থেমে যায়। 1-2 মিনিট সময় দেয়, কান্নার সময় নিজেও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, ঠিক কি না? কাবা ঘরের চারদিকে কান্নার পরিবেশ, থমথমে পরিবেশ, নীরব নিঃশব্দ পরিবেশ, পিন ড্রপ সাইলেন্ট, কারো কাছ থেকে কোনো ধরনের আওয়াজ নাই, কান্নার আওয়াজ আর গঙ্গানের আওয়াজ ছাড়া। কান্নায় পুরো হেরেম শরীফের চারদিকে মুসল্লিরা ভেঙে পড়ে, কারণ আযাবের আয়াতগুলো উনি পড়েছেন, উনি বুঝেছেন। আবার জান্নাতের আয়াতগুলো এমন সাবলীল কণ্ঠে পড়ে, মানুষের অন্তরগুলোরে আরামদায়ক করে দেয় কে? আর আমাদের সালাতুত তারাবিতে 20 রাকাত তারাবি হয়। কখন আযাবের আয়াত গেল, কখন জান্নাতের আয়াত গেল, হাফেজ সাহেব বোঝে না, আমরাও। এজন্য তাজবিদের সাথে তাহসিনের সাথে কোরআন পড়ার দরকার আছে না নাই? আস্তে আস্তে পড়বেন, তারতিলের সাথে পড়বেন, গলায় যতটুকু সুর আছে ততটুকু পড়বেন। তারাবির সালাত তো সুন্নাত, নফল। কে বলছে আপনি না পারলে 20 রাকাত পড়তে? আপনি পারলে 40 রাকাত পড়বেন, না পারলে 18 রাকাত পড়েন, না পারলে 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কিন্তু যতটুকু পড়বেন ততটুকু আস্তে আস্তে পড়ার দরকার আছে না নাই? তাজবিদের সাথে তাহসিনের সাথে পড়ার দরকার আছে না নাই? তারাবির নামাজ আর তাড়াতাড়ি পড়বেন, কথা বলেন, তাড়াতাড়ি পড়বেন। এজন্য আল্লাহ বললেন, এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়লে অন্তরের মধ্যে ঈমানকে বাড়িয়ে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পৃথিবীর এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাব পড়লে আপনার ঈমান বেড়ে যাবে? একমাত্র একটাই কিতাব, কি নাম? সবাই বলবেন কি নাম? আবার আল্লাহ বললেন, এই কোরআনে আমি শিফা দিয়েছি।
অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে সুস্থ করে কে? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে আমি রহমত দিয়েছি, মার্সি দিয়েছি, ব্লেসিংস দিয়েছি, শেফা দিয়েছি। কোরআন পড়ে ফু দিলে শেফা দেয় কে? বিশ্বনবীর আঙ্গুলে বল্লা পোকা কামড় দিল, বিশ্বনবী ডেকে বললেন, আয়েশা রে লবণের পানি গরম দাও, আঙ্গুলের মধ্যে ঢালো। মা আয়েশা লবণের গরম পানি ঢাললেন, বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। মা আয়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়া শেষ, আঙ্গুলের ব্যথা। মা আয়েশা বললেন, নবী আপনি তো শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিলে আঙ্গুল ভালো হয়ে যেত, আমারে কষ্ট দিলেন কেন? আমারে আবার নতুন করে লবণের পানি করতে বললেন কেন? বিশ্বনবী বললেন, লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহার মাধ্যমে রুকিয়া হয়, ঝাড়ফুঁক হয়। দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? এজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সুস্থ করবে কে? আবার বিশ্বনবীর সাহাবারা মরুভূমিতে ভ্রমণ করছে, হঠাৎ দেখে অনেকগুলো মানুষ। এক সাহাবী ভিতরে ঢুইকা দেখে এক লোক শোয়া, আর সবাই কি যেন মন্ত্র পড়া ফু দেয়, সু মন্ত্র সু কালিগুত্তার ঘু, এরকম মন্ত্র পড়ে না ছোট বাচ্চারা? তো সাহাবী বলে, কি হয়েছে? লোকেরা বলে, আমাদের নেতার একটা পাইথন অজগর সাপে কামড় দিয়েছে, বিষের জ্বালায় মরে যাবে আমাদের নেতা, আমরা হয়ে যাব খেতা, আমাদের ছুমন্তর ছুতে কিচ্ছু হচ্ছে না, কি করা যায়? বিশ্বনবীর সাহাবী বলে, আমার কাছে এমন জিনিস আছে, ওই জিনিস পড়ে ফু দিলে ভালো করে দেয় কে? বেদুইনরা বলে, ভালো করে দাও। সাহাবীরা বলে, না, শর্ত আছে, এক পাল ছাগল দিবা, কতিফু গানাম, এক পাল ছাগল, 100 ছাগল যদি দাও তাহলে আমি করতে পারি। সবাই বলল, আমরা রাজি। এবার বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে বেহুশ লোকটা বন্ধ চোখ থেকে চোখ খুলে ফেলেছে। দ্বিতীয়বার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসেছে, তিনবার ফু দেওয়ার পরে হাঁটা শুরু করেছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী কয়, এই তো সুস্থ, এবার ছাগল দাও। একপাল ছাগল নিয়ে পথিমধ্যে সাহাবীদের পেটের মধ্যে ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পর এক সাহাবীর চিন্তা, হায় রে, কোরআন দিয়ে ছাগল লইলাম, আবার গোশত খাইলাম, জায়েজ হইছে কিনা? মাসালাটা বিশ্বনবীর জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনাতে যেই বিশ্বনবীর বাড়িতে হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা, কোরআন দিয়ে ফু দিয়ে ছাগল নিয়েছে, জায়েজ হয়েছে কি? বিশ্বনবী বললেন, জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, কোরআনের মধ্যে শেফা আছে না নাই? ইবনে মাজাহ শরীফে একটা চ্যাপ্টারই আছে, বাবুল ইস্তিশফা বিল কুরআন, কোরআন দিয়ে কি করে শিফা নেবেন। এজন্য কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, কারণ সূরা ফাতিহার একটা নামই হচ্ছে সূরাতুশ শিফা, রেমেডির সূরা, আরোগ্য লাভ করার সূরা। সূরা ফাতিহা মুখস্থ আছে না সবার? আছে আছে আছে। আবার আল্লাহ বললেন, এই কিতাবটা এমন কিতাব, বিপদে পড়লে এই কিতাব থেকে তেলাওয়াত করে শত্রুর মুখে ফু দিলে শত্রুরে কানা করে দিবে কে? রাস্তার মধ্যে আপনারা ডাকাতে ধরেছে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করে ফু দেন, ডাকাতের চোখে অন্ধকার করে দিবে কে? চাঁদপুরে আমার মাহফিল, আমি ফিরে আসতেছি মাঝরাতে, গ্রামের মাঝখানে পিচ ঢালাই রাস্তা, হঠাৎ একটা বাঘ দিয়ে ডানে গেলাম, দেখি সামনে গাছ ফেলে রাখছে। তার মানে বুঝলাম ডাকাত চাচারা আছে না নাই? কি বিপদ! জীবনে এই প্রথম ডাকাতের কথা শুনছেই পড়লাম। এখন কি করব? সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলাম, কারণ ইয়াসিনের প্রথম 9 আয়াত পরে যদি আপনি ফু দেন, ডাকাতের ডাকুর চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। পড়তে লাগলাম সূরা ইয়াসিন, ড্রাইভাররে বললাম কোনো কথা নাই, আস্তে করে পিছনে নাও। তারপর দেখলাম ক্ষেতের মাঝখান থেকে কে যেন লাইট মারে, হঠাৎ করে একজন এসে ওই গাছটা সরাই দিয়ে কয়, হুজুর আপনি যান যান যান, চলে গেল। আল্লাহু আকবার। পরীক্ষিত। এজন্য আল্লাহ বলেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, আপনি যদি কোরআন পড়েন, আপনার আর কাফেরের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দেই। কাফেররা আপনারে মারতে আসে কিন্তু দেখে না। আল্লাহু আকবার। সূরা লাহাব যখন নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত।
আবু লাহাবের বউ রেগে মেগে বিশ্বনবীর চাটি লাঠি নিয়েছে, বিশ্বনবীর পিটায় সাইজ করবে। বিশ্বনবীর বকতে বকতে নবীর কাছে আসতেছে। বিশ্বনবী ওনার বন্ধু আবু বকরকে নিয়ে বসা। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী, আপনার চাচি আপনারে মারার জন্য তেরে আসছে, আপনি পালান। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করো না, টেনশন নিও না, ভয় করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। চাচি লাঠি এনে আবু বকরকে কয়, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? কিন্তু বিশ্বনবী পাশে বসা আছে না নাই? বিশ্বনবীর চাচি উম্মে জামিল, ওনার নাম চোখকে অন্ধ করে দিয়েছে কে? তাফসীরে কুরতুবীর রচয়িতা আল ইমাম আল কুরতুবী, কর্ডোবা ওনার বাড়ি। আল মানসুর দুর্গে ওনাকে আক্রমণ করে ওইখানকার জালিম বাদশা জেল দিয়েছে 10 বছরের। উনি ছিলেন শক্তিশালী পুরুষ, জেলখানা ভেঙে পালালেন। আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করলেন। বাদশাহ টের পেয়ে সৈনিক পাঠালো, উনি দৌড়ায় আর সৈনিকরা ঘোড়ায় চড়ে। উনি ছিলেন শক্তিশালী মানুষ, ঘোড়ার দৌড়ানোর সামনে উনি আর দৌড়াতে পারলেন না। হঠাৎ একটা পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন। সৈনিকরা ওখানে নেমে ওনারা খুঁজতে আরম্ভ করলো। উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ইমাম কুরতুবী বলে, জালিম বাদশার পাঠানো সৈনিকেরা আমার আশেপাশ দিয়ে ঘুরে, আমি কোথায় আমারে খুঁজে, কিন্তু আমারে দেখে না। এক সৈনিক বলে, আমার পেশাব ধরছে। আরেক সৈনিক কয়, তাহলে পেশাব কর। ওই সৈনিক আমার সামনে দাঁড়িয়ে পেশাব করছে, ওই পেশাব আমার কানের মধ্যে পড়তেছে, কিন্তু ওই সৈনিক আমারে চোখে দেখে না। ওই সৈনিকের সামনে পর্দা ফেলে দিয়েছে কে? এইজন্য বিপদে পড়লে একজনরে ডাকবেন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ সব পারে, আল্লাহ সব করতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইবেন। ইয়াসিন সূরা পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? বিপদে ইয়াসিন সূরা পড়লে বিপদ মুক্ত করবে কে? আমরা বিপদে খুব বেশি পেরেশান হয়ে যায়। বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বিপদে পড়লে এটা পড়বে, আর পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লেও আপনারে বাঁচায় দিবে কে? আমগো দেশে কই এটা ঠাড়া পড়ার দোয়া বলে। বিজলি চমকালে বলে যে ঠাড়া হচ্ছে, এখন এই দোয়া পড়ো। আসলে এটা শুধু বজ্রপাত, থান্ডার আর বিজলি চমকানোর দোয়া নয়। যে কোনো বিপদেই যদি আপনি এটা পড়েন, আপনাকে মুক্ত করে দিবে কে? পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের উপর অনেক অত্যাচার করেছে। তারা শুধু হিন্দুদেরকে শুট করতে বেশি, গুলি করতে বেশি, কারণ তারা চাইতো সব মুসলমান হয়ে যায়। জিজ্ঞেস করতো মুসলমান না হিন্দু। হিন্দুরাও ডরে কালিমা মুখস্থ করে ফেলেছে। সব হিন্দুরাও কইতো আমরা মুসলিম, আর কালিমা বলে যেত মুখস্থ। এক বাঙালি মুসলমানরে ধরছে, ধরে বলে, এই বেটা তুই মুসলমান নাকি হিন্দু? মুসলিম আর হিন্দু। বাঙালি মুসলিম কয় মুসলিম, তাহলে কালিমা বাতাও, কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। বাঙালি কয় हम तो भी मुसीबत में है। পাকিস্তানি বলে এটা তো মুসিবতের কালেমা। বাঙালি কয় আমিও তো মুসিবতে আছি। বন্দুক তিনটা ধইরা আমারে তুমি কালিমা জিজ্ঞেস করো, আমার কি আর তিন দুনিয়ার হুঁশ আছে নাকি? কোন কালিমা পড়তে যায়, কোন কালিমা কইতাছি আমি নিজেও জানি না। এজন্য বিপদে পড়লে একজনকে ডাকবো, তিনি কে? এই কোরআনের পাওয়ার এত ভয়ঙ্কর। আপনি কোরআন পড়ে ফু দিবেন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? এই কোরআনকে বিশ্বনবী 23 বছর যাবত রিসিভ করলেন। আমরা আরামসে কোরআন পড়ি, বিশ্বনবী এত আরামসে কোরআন পড়তে পারেন নাই। 23টা বছর কোরআনের জন্য আন্দোলন করেছেন। এই কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন। এই কোরআনের জন্য শিয়াবে আবি তালেব বিশ্বনবী 3টা বছর জেল কেটেছে। কয় বছর? আপনি কাটছেন কয় বছর? আমি কাটছি কয় বছর? তা আমরা কিসের কোরআনের আন্দোলন করি? আপনি হকের কথা বললে বাতিলের তীর আপনার বুক ঝাঁঝরা করে দিবে, ঠিক কি না? এটাই বাস্তবতা। এত পাওয়ার এই কোরআনের। বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে যেত, হাত্তা ইহতামাররা ওয়াজহু, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যেত। শীতের রাতে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। মা আয়েশা বর্ণনা করেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত।
বিশ্বনবীর মাথা বে, গাল বে, থুতনি বে, চিবুক বে, ঘামগুলো নিচের দিকে ঝরতো। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন ওটের উপর বসে কোরআন রিসিভ করতেন, বিশ্বনবীর ওটগুলো জমিনের মধ্যে বসে যেত। কারণ বিশ্বনবীকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? কিন্তু ঘোড়ার তো এত পাওয়ার নাই। ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হতো, ঘোড়া বসে পড়তো। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে যেতেন। একদিন বিশ্বনবী তার কলিজার টুকরা সাহাবা যায়েদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরে পায়ের মধ্যে মাথা রেখে শুয়ে রইলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল করে দিল। সাইয়েদনা যায়েদ বলে, আমার মনে হলো বিশ্বনবীর মাথাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে গিয়েছে। 2 ঘন্টা বিশ্বনবী শুয়ে রইল আমার পায়ে, আমার কোনো ব্যথাও নাই, কোনো কষ্টই নাই, কোনো ফিলিংসই নাই। কিন্তু যখনই কোরআনের আয়াত নাজিল হচ্ছে, মনে হলো হাত্তা তারুদ্দা ফাখিদি, আমার রানের হাড়ি ফেটে চুরমার হয়ে যাবে। এই কোরআনের ভেতরে এত পাওয়ার দিয়েছে কে? ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন দিয়ে দিন শুরু করার দরকার আছে না নাই? একটা সময় ছিল বাংলার জমিনে 68,000 গ্রাম থেকে সকালবেলা কোরআনের সুমধুর ধ্বনি ভেসে আসতো। এখন ফজরের পরেই ব্রেকের স্কুল আছে না নাই? ক্যাডেট স্কুল আছে না নাই? ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন পাঠাবেন, শিক্ষার আলো আপনি জ্বালাবেন, কিন্তু সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। আগে কি, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেদের কোরআন শিখান, কোরআন আপনার ছেলেদের গোটা বিশ্ব শিখায় দেবে। Your children can choose any kind of profession. That's not a big deal. যে কোনো পেশায় যেতে পারে, সমস্যা নাই। আমার মতো আসারি হতে পারে, আরেকজনের মতো মাদানি হতে পারে, তারপর ইমাম হতে পারে, খতিব হতে পারে। He can be an imam, he can be an azhari, he can be a politician, he can be a pilot, he can be a businessman, he can be the member of parliament. That's not a big issue, but he need to know how to recite the Quran with tajweed. সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন জানা ইঞ্জিনিয়ার হতে হবে। চিল্লায় বলবেন ঠিক কি না? নামাজ পড়বে এমন পাইলট হতে হবে যে পাইলট বিমান ল্যান্ডিং করার পরে মসজিদে ঢুকে কপাল ঘষে ঘষে সেজদা দিবে একজনকে, তিনি কে? এইজন্য আপনি দেখালেন না আপনার যে কপাল পোড়া বাবা আর কেউ হতে পারে নাকি? কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের উপর আমল নাই, কোরআনের দাওয়াত নাই, এমন মুসলমান আছে নাই। এইজন্য দিন শুরু হবে আমাদের কোরআনের তেলাওয়াত দিয়ে। 1 পৃষ্ঠা হলেও পড়বেন, আধা পৃষ্ঠা হলেও পড়বেন, একটা লাইন হলেও আমাদেরকে অর্থ বুঝতে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা মুসলমানের বাচ্চা হয়েও কোরআন পড়ি না, আমরা মুসলমানের সন্তান হয়েও কোরআন শুনি না। বিশ্বনবীর জামানায় কাফের মুশরিকগুলো বিশ্বনবীর কণ্ঠের কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। আবু জাহাল লুকিয়ে কোরআন শুনতো, জানেন না? উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার পার্লামেন্টের সবগুলো মেম্বার অফ দা পার্লামেন্ট লুকায় লুকায় বিশ্বনবীর কোরআন শুনতো। দিনের বেলা পার্লামেন্টে বড় বড় ভাষণ, খবরদার ভাইরা আমার, বোনেরা তোমার, একজন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা? যে জবাব পিটায়া সাইজ করে দিব, একেবারে গুম করে দিব, ঠিক কি না? খবরদার মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাবা না। কিন্তু রাতের বেলা আবু জাহেল নিজেই লুকিয়ে লুকিয়ে শোনে, কারণ বিশ্বনবীর কণ্ঠের মধ্যে রব্বুল আলামিন এমন জাদু ঢুকিয়েছে, একবার শুনলে বারবার শুনতে পড়ে যায়। একবার যদি কেউ বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছে, আবার শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো, আকুল হয়ে থাকতো, পাগল প্রায় হয়ে থাকতো, ঠিক কি না? এজন্য পার্লামেন্টে আবু জাহেল পাশ করলো, কেউ মুহাম্মাদের বাড়ির কাছে যাবি না, যদি যাস খবর আছে। রাতের বেলা মনে মনে ভাবে, আজকে পার্লামেন্টে এমন বিল পাস করছি, কেউ যাবে না, আমি যাই। সুবহানাল্লাহ পড়েন। এটা কি বিশ্বনবীর যেন তেন কণ্ঠ হইলে ওরা পাগল হইছে, নাকি সুর করা, পাগল করা সুরের ঝংকার ছিল নবীর কণ্ঠে? আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর বাড়ির সামনে হাজির। আর বিশ্বনবীর অভ্যাস ছিল সারাদিন সাইয়েদনা জিবরাইল যতগুলো কোরআনের আয়াত নাজিল করেছে, বিগত 1 সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সারা রাত বিশ্বনবী যখন সময় পেতেন শুধু তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ঘুমের আগ দিয়ে তেলাওয়াত করতেন। আবু জাহেল বিশ্বনবীর বাড়ির সামনে, যে বিশ্বনবীর বাড়িটা তো দেখেছেন যারা হজ উমরা করতে গিয়েছেন, এখন মাকতাবা বানানো, লাইব্রেরি, এদিকে বিশ্বনবীর বাড়ি আর এদিকে আবু জাহেলের বাড়ি, একটু পাশে, একটু হাঁটলেই পাবেন, ওইদিকে ল্যাট্রিন।
এটাতে লাইব্রেরি, জ্ঞানের আলো বিতরণ হয়, আর এটার ভিতরে ল্যাট্রিন, দুনিয়ার গোটা বিশ্বের হাজিরা এসে আইগা ভরায় তুইয়া যায়। ঠিক কি না? বাঙালি হাজিরা গেলে কয় আবু জাহিলার বাড়ি কই, হজ উমরা পরে করো, আগে ওই কাম সারি। সবাই যে তার উপর লানত, তার উপর আল্লাহর ঘৃণা, তার উপর বদদোয়া, তারে গালিগালাজ করে ওই কাম সাইরা আসে। ঠিক কি না? কিন্তু বিশ্বনবীর যেখানে জন্মস্থান, ওখানে গেলে বিশ্বনবীর জন্য দোয়া আছে না নাই? আবু জাহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে গেল। উতবা আরেকজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট, সে ভাবলো আজকে আবু জাহেল আমাদের প্রেসিডেন্ট যে বিল পাস করছে, আজকে তো কেউ যাওয়ার কথা না, এক কাজ করি আমি একটু শুনে আসি, এত ভালো লাগে মুহাম্মাদের তেলাওয়াত, না শুনলে কলিজাটা ঠান্ডা হয় কেমন করে। উতবাও গেল আরেক চিপা দিয়ে, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই গেল বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শের। বিশ্বনবী ঘুমের প্রস্তুতি যখন নিবেন, সবগুলা দিছে দৌড়। ফিরে আসার রাস্তা কয়টা? তোরে কোন? সবার সাথে সবার দেখা। এর চেয়ে বড় লাজ শরম দুনিয়াতে আছে নাকি? দিনের বেলায় পার্লামেন্টে আইন করে, রাতের বেলায় নিজেরাই চুরি করে। এরকম আমাদের দেশেও আছে না নাই? আইন বানায়, আইনের ফাঁক ফুকর দিয়ে কোটি টাকা মেরে দেয়, হলমার্ক খায়া ফেলায়, শেয়ার বাজার খায়া ফেলায়, পদ্মা সেতু খায়া ফেলায়, ব্রিজের রডও খায়া ফেলায়। রডের বিপরীতে দেয় বাঁশ। কি দেয়? কত ক্ষুধা, চিন্তা করছেন? কত ক্ষুধা হইলে রড খায়া হজম করতে পারে, সিমেন্ট খায়া হজম করতে পারে, ইটা টাইল সব, এটা যা খায় সব হজম হয়ে যায়। ঠিক কি না? দিনের বেলা পাস করছে, মুহাম্মাদের বাড়িতে তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। রাতের বেলা আবু জাহেল নিজেই যায়, উতবা যায়, সাইবা যায়, তেলাওয়াতের পরে সবগুলা দিছে দৌড়। ফিরে আসার রাস্তা কয়টা? এবার লজ্জা শরম, কেউ কারো দিকে তাকায় না। অনেকক্ষণ পরে আবু জাহেল কয়, কিরে উতবা কই গেছিলি? কই গেছিলাম, কাজ ছিল কাজ। সাইবা তোমার কি? কয় আমারও কাজ। সবাই কয় আমনের কি? কয় আমারও কাজ। কি কাজ? আবু জাহেল কয় থাক, কথা ঘুরাইস না, জানি সবাই একই কাম করছি। এক কাজ কর, আমরাই যদি এমন করি, না তারা এরকম করলে আমাকে জনগণ ডাকবো খেতা। আজকে থেকে যা করছি তওবা কর। কি কর? চারটায় মিলা তওবা করতেছে, আর কোনদিন মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাব। সবাইকে আবু জাহিল তুই পাস কইরা তুই আইলি কে? আবু জাহেল কয় তোরা আইছস কে? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে ঠিক আছে, আগামীকাল মক্কার পার্লামেন্টে এমন করা বিল পাস করব, ওই বিল পাস করার পরে কেউ আসার সুযোগ পাবে। পরের দিন সব মেম্বার অফ দ্য পার্লামেন্ট হাজির। আবু জাহেল আবার ঘোষণা দিচ্ছে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, মুহাম্মাদের বাড়িতে কেউ যদি মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাও, তার যত সম্পদ আছে সব রাষ্ট্রীয়ভাবে সিজ করে নিয়ে নেওয়া হবে। কোন সম্পদ রাখা হবে না, যত ওটের মালিক ওট নিয়ে নেওয়া হবে। সবাই রাজি আসরা নাই? সবাই কয় রাজি। সবাই সিগনেচার করবে। সবাইকে আবু জাহিল তুই আগে কর, তুই খাতার মধ্যে স্বাক্ষর দে। সবাই আমরা হাতে হাত রেখে ওয়াদা করব, কেউ মুহাম্মাদের বাড়ির দিকে যাব। আবু জাহেল বলো, যে যাবে শাস্তি হলো সব সম্পদ ছিনিয়ে নেওয়া হবে, মাথার চুল কামিয়ে আলকাত্রা মেখে পুরো মক্কার বাজারে তারে ঘোরানো হবে। সবাই সিগনেচার দিয়ে শেষ, পার্লামেন্ট মুলতবি, সবাই বাড়িতে চলে গেছে, খাইয়ে দেয়া সবাই ঘুমায়। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যে এই টাইট দিছে, আজকে কেউ যাইতো না, আমি যাই। সুবহানাল্লাহ, বাড়িতে যাই কয়। উতবারও একই চিন্তা, আজকে যে ভয়ঙ্কর বিল পাস হয়েছে, রাষ্ট্রীয় বিল, এমন চেতনার সাথে পাস করা হয়েছে, এই চেতনার কারণে তো কেউ যাবে না, আমি একটু যাই। সাইবা বলে আমি একটু যাই। ওয়ালিদ ইবনে মুগীরা বলে 100% আমি নিশ্চিত কেউ যাবে না, আমি গেলে সমস্যা কি? আজকেও সবাই বিশ্বনবীর বাড়ির চার কোণায় কান লাগায় মধুমাখা কণ্ঠের তেলাওয়াত শুনছে। আবু জাহেল শুনলো, উতবা সাইবা শুনলো, আমাদের নসিবে নাই। ঠিক কি না? আবু জাহেল শুনলো, উতবা শুনলো, ওয়ালিদ ইবনে মুগীরা শুনলো, সাইবা শুনলো, বিশ্বনবীর তেলাওয়াত শেষ। বিশ্বনবী ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, আবার সবগুলা দিছে দৌড়। ফিরে আসার রাস্তা কয়টা? এবার আর কেউ কথা কয় না, সবার মাথায় এরকম। আধা ঘন্টা এমনি রয়েছে, কেউ কথা কয় না। ওইদিকে মশার কামড় আছে না নাই? অনেকক্ষণ পরে আবু জাহিল কয়, কই গেছিলি? কয় আমার একটু কাম আছিল মুহাম্মাদের বাড়ির সিপাই। উতবা কই গেছিলি? কয় মুহাম্মাদের বাড়ির সিপাই। সাইবা তুই কোন সিপাই? কয় আমিও একই সিপাই। সবাইকে আবু জাহিল তুই কোন সিপাই? কয় তোরা যেই সিপাই, আমি ওই সিপাই। আবু জাহিল কয়,
আবু জাহেল বলে সবার কাজ কি মুহাম্মাদের বাড়ির চিপায় পড়লো নাকি? কি করলি তোরা, কি করলি? আমরা এই নিয়ম বানাই, আমরা এই নিয়ম ভাঙি, এরকম নেতা আছে না নাই? আবু জাহেল বলল যা, আর এরকম করিস না, এরকম করলে সর্বনাশ, আর আলাদা ঘুমাবো না, এখন প্রতি রাত্রে একসাথে ঘুমাবো সবাই, কেউ যাতে মুহাম্মাদের বাড়িতে লুকিয়ে কোরআন শুনতে যেতে না পারে। ও মিয়া, বিশ্বনবীর কণ্ঠে এমন জাদু ছিল, আবু জাহেল নিজেও পাগল হয়ে যেত, ঠিক কিনা? ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআন শুনে ওমরে ফারুক পাগল হয়ে গিয়েছে। বিশ্বনবী মক্কার কাবার সামনে তেলাওয়াত করছে, সাইয়েদনা ওমরে ফারুক বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক, কিরে এত সুন্দর কণ্ঠ আর এত চমৎকার কথা, মুহাম্মদ তো এই এলাকার মানুষ, এই কথাগুলো পেল কোথায়? নিশ্চয়ই মুহাম্মদ কবিতা লেখে, নিজের বানানো কবিতা। বিশ্বনবী তেলাওয়াত করছেন, মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, তেলাওয়াত করে যাচ্ছেন। এই আয়াতের অর্থ হলো এটা কোনো কবিতার, কবির কোনো কথা নয়, অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এটা শুনে তো ওমর ফারুক অবাক, কিরে, আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় কবিতা। মুহাম্মদ তার তেলাওয়াতের মধ্যে দিয়ে বলছে এটা কবিতা নয়, তাহলে মুহাম্মদ আমার অন্তরে কি চলতেছে এটাও জানে। তাহলে মুহাম্মদ গণক, গণকের আরবি কাহেন, গণকের আরবি কি? বিশ্বনবী তো ওইদিকে তাকায় না, বিশ্বনবী তেলাওয়াত করে যাচ্ছেন, আলা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এর অর্থ হলো এটা কোনো গণকের কথা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা উপদেশ গ্রহণ করো। ওমর আর ধৈর্য ধারণ করতে পারে না, কিরে ভাবলাম কবিতা, মুহাম্মদ তেলাওয়াত দিয়ে জবাব দেয় কবিতা নয়। ভাবলাম মুহাম্মদ মনের খবর জানে, সে গণক। মুহাম্মদ কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় এটা কোনো গণকের কথা নয়, তাহলে এটা কার বাণী? বিশ্বনবী বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা গোটা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর বাণী, ঠিক কি না? এই কোরআনটা কার বাণী? আরো জোরে বলেন। ওমরের হৃদয়ে এক ধাক্কা লাগলো, সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। তারপরে মক্কায় ঘোষণা দেয়া হলো মুহাম্মাদের কল্লা কেটে আনলে 100 উট। কত উট? ওমর ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীর কল্লা কাটতে যাবে। বনু জাহরা গোত্রের এক লোক বলল, মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা সেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। অ্যাবাউট টার্ন বাড়িতে চলে গেল, যে দেখে খুবাইব নামক সাহাবী ওমরের বোন ফাতেমা বোন জামাই সাঈদকে সূরা তাহা পড়ায়। ওমরের আওয়াজ পেয়ে খুবাইব খাটের ভেতরে ঢুকে ফেলেছে, যে দেখে বোন আর বোনের জামাই কোরআন পড়ে। কি পরস, কথা কয় না, দিল বোনের থাপ্পড়, বোনের জামাইকে থাপ্পড় মারতে মারতে রক্তাক্ত করার পর সাইয়েদনা ওমর কলিজার টুকরা বোন ফাতেমারে বড় বেশি ভালোবাসতো। রক্ত দেখে ওমরের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওমর বলে, কি আছে এই কোরআনে, কি আছে? তোরা সবাই এরকম পাগল হলি কেন? কি এনেছে নতুন করে মুহাম্মদ? মক্কার সব লোকগুলো কালিমা পড়ে কেন? কি আছে তোদের কিতাবে, আমার হাতে দে। বোন বলে, ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, ওযু করে আসো। ওযু ছাড়া, গোসল ছাড়া কোরআনের আয়াতকে স্পর্শ করা যাবে? সাইয়েদনা ওমর ওযু করে আসলেন। সাইয়েদনা ওমর চমৎকার করে আরবি পড়তে জানতেন। সূরা তাহার আয়াতগুলো দেওয়ার পরে সাইয়েদনা ওমর পড়তে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর পড়ে অবাক হয়ে যায়, কি চমৎকার কণ্ঠ, কি চমৎকার ভাবে উনি বললেন। ফাতেমা অবাক হয়ে যায়, চমৎকার আরবির অর্থ বুঝতেন। যখন কোরআন পড়তে লাগলেন ওনার অন্তরটা নরম করে দিল কে? এবার আর সহ্য করতে পারে না। ফাতেমারে বলল, ও ফাতেমা, বিশ্বনবী কই থাকে? বললেন উনি আরকাম ইবনে আবি দারিল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদদেশে মানুষকে কোরআন শিখায়। তলোয়ার নিয়ে চলে গেল। বিশ্বনবীর চাচা হামজা দেখে বলল, ও মুহাম্মদ, তোমারে মারার জন্য মক্কার বীর পুরুষ ওমরে ফারুক তলোয়ার নিয়ে এসেছে, তুমি পালিয়ে যাও। বিশ্বনবী বললেন, আমি পালাবো না, আমি গত এক সপ্তাহ ধরে আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি, মক্কার দুইজন লোক আবু জাহেল অথবা ওমর, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি ইসলামের ছায়াতলে ঢুকাইয়া দাও।
সবাই সরো, ওমরকে আসতে দাও। আমার মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যেই দোয়া করেছি আজকে ওই দোয়াটা কবুল হতে চলেছে। সাইয়েদনা ওমর ফারুক আসলেন, তলোয়ারটা দিয়ে একটা জামিনা সার দিয়ে বললেন, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কোরআনের বাণী যার কলিজার মধ্যে লাগে তার কলিজাটারে ঠান্ডা করে দেয় কে? জোরে বলেন। এজন্য এই কোরআন দিয়ে সমাজ সাজাতে রাজি আছেন না নাই? জিমায় পড়ছেন আপনারা? জেগে আছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই কোরআন দিয়ে সমাজ সাজাতে হবে, ঠিক কি না? এই কোরআন দিয়ে যদি জীবন না সাজান জীবনটা সুন্দর হবে না। এই কোরআন দিয়ে ফ্যামিলি না সাজালে ফ্যামিলিটা জান্নাতি ফ্যামিলি হবে না। এই কোরআন দিয়ে সমাজ না চালালে সমাজ সুন্দর হবে না। এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন না হলে র‍্যাব, পুলিশ, বিডিআর দিয়ে সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। চিল্লায় কোন ঠিক কি না? দুর্নীতি দমন কমিশন দিয়ে কিচ্ছু করা যাবে না। আমি এটার নাম দিয়েছি ল্যাংড়া দুদক। কি দুদক? যেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি খুঁজে বেড়াবে, ওই দুর্নীতি দমন কমিশনের ভিতরেও দুর্নীতি আছে না নাই? আছে না নাই? এই জন্য কোরআন দিয়ে সমাজটা সাজাতে হবে। এই কোরআন দিয়ে যদি সমাজকে সাজানো যায় ওই সমাজে আর ইফতিজিং থাকবে না। 31st নাইটে কেউ মেয়ের ওন্না ধরে টান দিবে না, খাদ্যে ভেজাল দিবে না, মাছে ফরমালিন দিবে না, ওজনে কম দিবে না, টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে কাউকে জেল জরিমানা দেওয়া হবে না। চিল্লায় এখন ঠিক কি না? এজন্য কোরআনটা হলো আপনার জীবনের সমাধান। জীবনের সব অঙ্গনে যদি কোরআনকে আপনি ফিট করে দেন সব ধরনের সমস্যার সমাধান করে দিবে কে? এজন্য জীবনের জন্য সমাধান এই কোরআনের ভেতরে আছে না নাই? এই কোরআন পৃথিবীর সবচাইতে দামি কিতাব, সবচাইতে মর্যাদাপূর্ণ কিতাব। পৃথিবীতে যেই বইটা সবচেয়ে বেশি ছাপানো হয়েছে বইটার নাম কি? যেই বইটা সবচেয়ে বেশি বিতরণ হয় বইটার নাম কি? যেই বইটা সব সময় পড়া হয় বইটার নাম কি? পৃথিবীতে এমন কোন সিঙ্গেল সেকেন্ড নাই যেই সেকেন্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় না। চিল্লায় এখন ঠিক কিনা? প্রতি সেকেন্ডে কোরআনের তেলাওয়াত গোটা বিশ্বব্যাপী আছে না নাই? এই পৃথিবীতে প্রিন্টেড কোরআন, ছাপা কোরআনের সংখ্যা অলমোস্ট 3 বিলিয়ন, 300 কোটিরও বেশি। পৃথিবীতে 600 কোটি মানুষ আর কোরআন, ছাপা কোরআন এরকম 300 কোটিটা আছে। তার মানে আপনি হিন্দু হন, আস্তিক হন, নাস্তিক হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, পৃথিবীর প্রত্যেক 2 মানুষের জন্য একটা কোরআন আছে না নাই? এই পৃথিবীতে হাফেজের কোরআনের সংখ্যা প্রায় 70 লাখ। প্রায় 100টা ভাষায় এই কোরআনের অনুবাদ হয়েছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে কোনটার সাথে এই কোরআনের তুলনা দেওয়া যাবে নাকি? বেদ, শ্রীমদ্ ভগবত গীতা, রামায়ণ, মহাভারত, বৌদ্ধদের ত্রিপিটক, দশাতীর, গ্রন্থ সাহেব, ইয়াহফিজ, সেকারডাটাল, তালমাদ, টোরা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাভেস্তা। পৃথিবী কাঁপানো এত যে ধর্মগ্রন্থ একটার সাথে কোরআনের তুলনা চলে। এজন্য রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই, একটাও সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য গাইডলাইন করে বইটারে পাঠালো কে? আবার রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ, I've revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, কেন কোরআন পড়ালাম জানো নাকি? শোনো শোনো, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে হেদায়েতের পথে নিতে, জাহান্নামী গুলারে জান্নাতি বানাতে, রাম আর বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে। জোরে কোন ঠিক কি না? কোরআন পড়লে আপনার ডানপন্থী বানায় দিবে কে? এই কোরআন পড়া, এই কোরআন মানা সহজ না কঠিন? সহজ করে দিয়েছে কে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন পড়া, এই কোরআন বোঝা,
এই কোরআন মুখস্থ করাকে আমি আল্লাহ সহজ করে দিলাম। কে কে আছো কোরআন পড়বা? কার কথা? I have made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বা সোজা, বুঝবা সোজা, মুখস্থ করবা তাও সোজা। কোরআন মুখস্থ করা যদি সোজা না হইতো আমরা হাফেজ হতে পারতাম? কথা বলেন। বিশ্ববিজয়ী হাফেজ বাংলার জমিনে আছে না নাই? হাফেজ তরিক, হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ ফজলে রাব্বি আদেল আছে না নাই? আছে না নাই? এই নাজমুস সাকিব গোটা বিশ্ব কাঁপালো, তরিকুল ইসলাম গোটা বিশ্ব কাঁপালো। চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য কোরআন পড়েন, কোরআন বোঝেন, ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে? আপনি চাইলেই কি কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবেন? অনেকে কোরআনের আওয়াজকে থামায় দিতে চায়, আছে না নাই? বিভিন্ন জায়গায় মাহফিল বন্ধ হয়ে যায়, আছে না নাই? এক জায়গায় মাহফিল যদি বন্ধ হয় দেখবেন আরো 10 জায়গায় নতুন মাহফিল, আছে না নাই? এক হাফেজকে থামায় দিলে আরো হাফেজ, আছে না নাই? এক মুফাসসিরকে আটকায় রাখলে আরো মুফাসসির, আছে না নাই? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লায় এখন ঠিক কিনা? আপনি যদি চান আপনার মুখের আওয়াজ দিয়ে ফু দিয়ে কোরআনকে নিভায়ে দেয়া যাবে, আল্লাহ বলে খবরদার, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমি আল্লাহ কোরআনের আলোকে আজীবন জ্বালিয়েই দেব। ঠিক কিনা? ব্রিটিশরা চেয়েছিল 200 বছর পরাধীনতার জিঞ্জির পড়িয়েও ঠান্ডা হয় না। তারপর চেয়েছে ভারতবর্ষ থেকে কি করে কোরআন দূর করা যায়। রিপোর্ট চাইলো, 11 সদস্যের কমিটি বানালো, তোমরা দেখো কিভাবে ভারতবর্ষ থেকে কোরআন দূর করা যায়। তারা রিপোর্ট দিল, if you want to destroy the holy book Quran from Indian subcontinent, you have to make fire on all the scriptures. কোরআনের সবগুলো কপিতে আগুন ধরায় দাও, তাহলে কোরআন দূর হয়ে যাবে। এই রিপোর্টটা সঠিক কিনা দেখার জন্য ব্রিটিশরা ইংল্যান্ড থেকে আরো 33 সদস্যের কমিটি পাঠালো। তারা রিসার্চ করে দেখেন কখনোই না যে the previous report was absolutely wrong, আগের রিপোর্টটা ভুল ছিল। নতুন রিপোর্ট হচ্ছে ভারতবর্ষের এলাকাগুলো থেকে কোরআনকে দূর করা সম্ভব নয়, because they don't just write down and print down the Quran on blank pages, they memorize the Quran in their heart. 33 সদস্যের কমিটি ইংল্যান্ডের রিপোর্ট পাঠালো, আগের রিপোর্ট ছিল ভুল। আমরা রিসার্চ করে দেখলাম ভারতবর্ষ থেকে বাংলাদেশ, ভারত পাকিস্তান থেকে কোরআন দূর করা এত সোজা না। কারণ বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই 3 দেশের লোকেরা কোরআন শুধু কাগজে লিখে রাখে না, তারা হেফজ করে তাদের সিনার মধ্যে ঢুকায় রাখে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি কোরআনের কপিগুলো আগুন দিয়ে জ্বালায় দিলে কোরআন শেষ হয়ে যাবে? তুই বেটা নাস্তিকের বাচ্চা আসাদ নূর কোরআনের উপরে পেশাব করলে কোরআনের মর্যাদা কমে যাবে? আপনি গোটা বিশ্বের সব কোরআন জ্বালায় দেন, আমার হাফেজ ভাইদের কলিজায় কোরআন আছে না নাই? এজন্য আগুন জ্বালায় দিয়ে কোরআন দূর করা যাবে না। তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে বাংলাদেশ থেকে কোরআনকে উচ্ছেদ করা যাবে না। ঠিক কি না? এই কোরআনের গণজোয়ার, কোরআনের বিজয় পৃথিবীর কোন মানুষ ঠেকিয়ে রাখতে পারবে নাকি? জোরে বলেন। এই কোরআনের মধ্য থেকে কেউ যদি ভুল খুঁজতে যায়, তাদের নিজের জীবনের ভুলটাই তারা খুঁজে পায়। ঠিক কি না? ডক্টর মরিস বুকাইলি, উনি ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন। উনি চাইলেন আমি কোরআনের ভুল ধরবো। 1980 সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সে উনি যে অনেক মুসলমানদের সাথে পরিচয় হলো। তিনি ভাবলেন আমি কোরআনের ভুল ধরবো। কি ধরবো? কথা শুনতেছেন না ঘুম আসছে? শেষ করে দেই? অনেক রাত হলো তো, আর 2-1 মিনিট বলবো। ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সে ফিরে আসলো, কোরআনের ভুল ধরবে, কিন্তু কোরআন নিয়েছে। উনি ফ্রেঞ্চ ভাষার মানুষ। কোন ভাষা? কোরআন কোন ভাষায়? কথা বলেন। আরবিতে পড়তে পারে না। সে সৌদি আরবের কিছু ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করলো, আমি আরবি শিখতে চাই। উদ্দেশ্য একটা, কোরআন বোঝা না, কোরআনের ভুল ধরা। 5 বছর আরবি শিখলো। শিখার পরে এখন যাই পড়ে তাই বুঝে। আরবি শিখার পরে কোরআনের ভুল ধরার জন্য পড়তে শুরু করেছে। এক এক পাতা করে পড়ে আর অবাক হয়ে যায়। এক এক পাতা করে কোরআন পড়ে আর অবাক হয়। কোরআনে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ বলে নাই। সাগরের কথা, মহাশূন্যের কথা, এমব্রয়োলজির কথা, হিউম্যান অ্যানাটমির কথা, বুটানির কথা, জিওলজি, জুওলজি, এমব্রয়োলজি, অ্যাস্ট্রোলজি, কসমোলজি, সবকিছু কোরআনের ভিতর আছে না নাই? সে পড়তে পড়তে 30 পারার মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পড়ে অবাক।
এই কোরআনের পুরো অনুবাদ পড়ার পরে সে ফ্রেঞ্চ ভাষায় একটা বই লিখেছিল, লা বাইবেল লা কোরআন এট লা সায়েন্স, আল কোরআন একাডেমি লন্ডন এটার অনুবাদ করেছে, বাইবেল কোরআন ও বিজ্ঞান। ওই বইতে সে বলেছে, আমি কোরআনের ভুল ধরার জন্য কোরআন খুলেছিলাম, কিন্তু পুরো কোরআন পড়ার পর আমি আমার নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটাই খুঁজে পেয়েছি। ডক্টর মরিস বুকাইলি কালিমা পড়ে মুসলমান হয়েছে, নাম রেখেছে সুলাইমান। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম হাজার হাজার লোক কোরআনের সংস্পর্শে এসে নিজের জীবনের ভুল খুঁজে পায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কিছু বিজ্ঞানীরা কোরআনের সব সায়েন্টিফিক ইন্ডিকেশনস, ন্যাচারাল ফেনোমেনা এবং কসমিক সিম্বলস গুলোকে, কোরআনের এই তথ্যগুলোকে কনসাইজ করে কম্পিউটারের মাইক্রোচিপস এর মধ্যে ঢুকিয়ে কম্পিউটারকে অর্ডার করেছে, ইজ ইট পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন? কোরআনের মতো আরেকটা বই কি বানানো সম্ভব আমরা সবাই মিলে যদি চেষ্টা করি? কিন্তু আপনারা তো বলছেন না, কম্পিউটার অ্যানালাইসিস করে বলেছে ইয়েস ইটস পসিবল, সম্ভব, বাট ইউ নিড টু লিভ আনটিল 63 অক্ট্রিলিয়ন ইয়ার্স। তোমাদেরকে 63 অক্ট্রিলিয়ন বছর করে পৃথিবীর সব মানুষের হায়াত পেতে হবে, আর প্রত্যেক মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর যদি চেষ্টা করে তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। এটা শুনে তো আমেরিকার বিজ্ঞানীরা মহা খুশি, হোক না অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, পারাতে যাবে। কিন্তু পরে নিউমেরিক্যাল সায়েন্স নিয়ে যখন তারা চিন্তা করলো, তারা ভেবে দেখলো অবাক করা কাহিনী, অক্ট্রিলিয়ন পর্যন্ত আমাদের সবার বেঁচে আমাদের কাজকর্ম রেখে দিয়ে এরকম বই বানানোর জন্য তো চেষ্টা করা সম্ভব না। কারণ সংখ্যাতাত্ত্বিক নিয়ম বলে সংখ্যা শুরু হয় একক দিয়ে, কি দিয়ে? তারপর দশক, তারপর শতক, সহস্র, উজুদ, লক্ষ, নিযুত, মিলিয়ন, কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, ফিলিয়ন, এরপরে হচ্ছে অক্ট্রিলিয়ন। তাও 1 2 3 অক্ট্রিলিয়ন না, 63 অক্ট্রিলিয়ন বছর আমাদের সবার হায়াত পেতে হবে আর চেষ্টা করে যেতে হবে। তাহলে মেবি পারহ্যাপস কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব। সর্বশেষ কোরআন অ্যানালাইসিস করে বলেছে ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন। পৃথিবীর সব মানুষের 63 অক্ট্রিলিয়ন বছর বাঁচাও সম্ভব না, কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব না। সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন নামে একটা বই আছে, ওই বইতে এই ইনফরমেশনটা আছে। আপনাদেরকে তথ্যসূত্র জানালাম। আহমদ দিদাত লিখেছেন, জাকির নায়েকের উস্তাদ আহমদ দিদাত, ওনার একটা বই আছে দি আলটিমেট মিরাকেল অফ দ্য হোলি কোরআন। এখানে তিনি এই তথ্য দিয়েছেন যে 63 অক্ট্রিলিয়ন বছরও যদি আমরা চেষ্টা করি, কোরআনের মতো কোনো বই বানানো সম্ভব। এই যে কোরআন এমন কিতাব, এটা গদ্যের মতো লাগে না, আবার পদ্যের মতো লাগে না। কিছু আয়াত পড়লে মনে হয় কবিতা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আবার কিছু কিছু আয়াত আছে মনে হয় গদ্য পড়তেছি, গদ্য। কোন আয়াত গদ্য, কোন আয়াত পদ্য। আসলে এটা গদ্য না, এটা পদ্য না, এটা গদ্য পদ্যের মিশ্রণে এক অবিস্মরণীয় কিতাব। চিল্লায় কোন ঠিক কিনা? পৃথিবীর সব কিছু আপনার বারবার পড়তে ভাল লাগে না। একটা গান যদি আপনি 10 বার শুনেন ভাল লাগবে, 20 বার শুনলেও ভাল লাগতে পারে, 30 বার শুনলে আর ভাল লাগবে নাকি? আপনি যদি প্রতিদিন সকালবেলায় বাজাইতে শুরু করেন, ও শেফালি কেন বানে জর্দা মিশালি, তোকে দেখে এই যে আমি রিমিক্স খাওয়ালি, এটা আজকে আপনি শুনছেন, বিকালে শুনছেন, কালকে, পরশু, 20 25 30 দিন শোনার পর আর ভাল লাগবে? 2 মাস পরেও যদি কেউ এটা লাগায় কি করবেন? আরেকটা লাগাবাটা, ঠিক কিনা? ভাল লাগে না। কিন্তু কোরআন বছরের পর বছর আমরা পড়ি, একবারও বিরক্তি আসে নাকি? প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পড়া লাগে। চিল্লায় কোন কয়বার? যার বয়স 70 80, যে লোকটা 70 বছর হায়াত পেয়েও 1 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়ে নাই, সে কত কোটি বার সূরা ফাতিহা পড়ছে বেড়ায় নিজেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনদিন কি আপনাদের মনে হয়েছে এতবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা দিয়ে শুরু করি কেমন পুরান পুরান লাগে? হ্যাঁ, বুঝা গেল? পুরান লাগে। এত সুন্দর আজীবন পড়ার পরেও বিরক্তি আসে না। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থের একটা কম্পিটিশন হয়েছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। তারা গোটা বিশ্বব্যাপী পৃথিবীর যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের আবৃত্তি করার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করেছে, ইন অর্ডার টু জাজ হুইচ রেসাইটেশন ইজ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কোন ধর্মগ্রন্থের আবৃত্তি বা তেলাওয়াত সুন্দর। সেখানে আবৃত্তি করার জন্য গিয়েছে শ্রীমদ্ ভগবত গীতা, বেদ, রামায়ণ, মহাভারত, সবাই গিয়েছে।
বিশাল বড় কনফারেন্স রুম, এখানে বিচারকের দিকে দুইটা বাটন, গ্রিন বাটন, রেড বাটন। প্রত্যেক ধর্মের লোকদের জন্য 10 মিনিট করে আবৃত্তি করার সময় তাদের ধর্মগ্রন্থ। কয় মিনিট? কথা কয় না, 10 মিনিট। এখানে গ্রিন বাটন, এখানে রেড বাটন। গ্রিন বাটনে চাপলেই আবৃত্তি শুরু, রেড বাটনে চাপলেই 10 মিনিট শেষ, আবৃত্তিও শেষ। সবাই বসেছে, সবাই গিয়েছে। কনফুসিয়াসের পাণ্ডুলিপি নিয়ে চীন থেকে গিয়েছে। অনির্বাণ শিখা যারা আগুন দেখলে নমস্তে নমস্তে গায়, জরাথুষ্টের মুরিদেরা, তারাও তাদের পাণ্ডুলিপি নিয়ে গিয়েছে। মুসলমানদের মধ্য থেকেও একজন গিয়েছে, নাম আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, মিশরের কারি। তেলাওয়াত শুনছেন? এই কম্পিটিশনে প্রতিযোগিতার জন্য সবাই বসেছে, বিচারক ডাকতে শুরু করেছে। নাও the representative of Srimad Bhagavad Gita will recite the holy Bhagavad Gita for 10 minutes. 10 মিনিটের জন্য শ্রীমদ্ ভগবত গীতার আবৃত্তিকারক আপনি আসেন, আপনাদের ধর্মগ্রন্থ খুলে আপনি 10 মিনিট পড়েন, আবৃত্তি করেন, তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ কইবেন না? আসছে, আয়েশাই শুরু করছে, ওম নমো ভগবতি বাসুদেবায়। তাদের ভগবতী শুরু করেছে, 10 মিনিট তেলাওয়াত শেষ, রেড বাটন চেপেছে, শ্রীমদ্ ভগবত গীতা আবৃত্তিকারী নেমে চেয়ারে বসেছে। এরপরে ডেকেছে বেদ, রামায়ণ আসছে, তারপরে ডেকেছে ত্রিপিটক, বিনয় পিটক, শাম পিটক, অভিধর্ম পিটক, সবগুলো নিয়ে আসছে। তারা পুরো শুরু করছে, ওম শান্তি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, নির্বাণং পরমং সুখং, নির্বাণং পরম শান্তি, ওম শান্তি। টেলিভিশনে দেখবেন সাদা চাদর পরে, মাথায় চুল নাই, ওম শান্তি, ওম শান্তি। আর রোহিঙ্গা ভাইদেরকে পিড়াইয়া কয় তোমরা চলে যাও, আমরা এখানে শান্তিতে থাকি। আকাশের নিচে, জমিনের উপরে মিয়ানমারের এই বৌদ্ধদের মতো হিংস্র জানোয়ার আর একটাও নাই, চিল্লাই কোন ঠিক কিনা? ওদের ওম শান্তি, ওম শান্তি 10 মিনিটে শেষ। ওরাও গেল, ত্রিপিটক গেল, আসলো জিন্দাবেস্তা, এরপর আসলো গ্রন্থ সাহেব, এরপরে তালমাদ, ওল্ড টেস্টামেন্ট, এরপরে সর্বশেষে বাইবেল। বাইবেলের পরে বিচারক ডাক দিয়েছেন, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম উম্মাহ Abdul Basit ibn Abdus Samad come from Egypt, come to the dais in order to recite the holy book Quran for 10 minutes. সর্বশেষে মুসলিম বিশ্বের থেকে আগত মিশরের সবচেয়ে বড় কারি আব্দুল বাসিত, আপনি আপনার কোরআন নিয়ে আসেন, আপনার সময় 10 মিনিট। উনি দাঁড়ালেন ডাইসে। ওমিয়া যারা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াত শুনেছেন, উনি এক আয়াত পরে আধা মিনিট বিশ্রাম নেয়, এরপরে আবার টান দেয়, আবার আগের আয়াতে যায়, আবার টান দেয়, আবার যায়, আবার টান দেয়। সময় কয় মিনিট? উনি সূরা ফাতিহা দিয়ে শুরু করছে, ফাতিহাই লাগায় ফেলছে 12-13 মিনিট। শ্রীমত ভগবত গীতাওয়ালারা হাততালি দেয়, সময় শেষ। কিন্তু কি আজীব তামাশা, বিচারক তো লাল বাতি চাপে না। আব্দুল বাসিত যখন দেখলেন পুরো অডিটোরিয়াম আমার কন্ট্রোলে, উনি কোরআনের সবচেয়ে সুরেলা সূরা আর রহমান তেলাওয়াত শুরু করে দিলেন। 15 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না, হুঁশ নাই, চাপবো কেমনে? 20 মিনিট হয়ে যায়, চাপে না। 25 মিনিট হয়ে যায়, চাপে না। 30 মিনিট হয়ে যায়, বিচারক লাল বাতি চাপে না। সবাই তো বড় বড় চোখ করে বিচারকের দিকে তাকায়, কিরে লাল বাতি চাপে না কেন? আমাদের জন্য 10 মিনিট, কোরআনের জন্য আধা ঘন্টা কেন? অর্গানাইজিং কমিটির যারা আয়োজক, তারা চেয়ার ছেড়ে উপরে বিচারকের কাছে এসে বিচারকের ধাক্কা মেরেছে। এই ম্যান, what are you doing? What's the wrong with you? Why aren't you pressing the red button? লাল বাতি চাপো না কেন? ধাক্কা খেয়ে সে হুঁশ ফিরে পেয়েছে, তাই তো? লাল বাতি চাপি না কেন? কি হইছে আমার? আবার যখন তেলাওয়াতের দিকে তাকাইছে, আবার হুঁশ নাই, পাগল হয়ে গেছে। এরপরে দাঁড়ায় বলে, ও আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, there is no time limits for you, recite as you wish. ওই আব্দুল বাসিত, আজকের প্রতিযোগিতায় তোর জন্য তেলাওয়াতের কোনো নির্ধারিত সময় নাই, তোর যত মনে চায় তুই পড়ে যা। ওই কোরআন আজও আছে না নাই? ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে কলিজায় আগুন লাগে। ওই কোরআনের বিরুদ্ধে কথা বললে মুমিনদের রক্তক্ষরণ হয়। কার কার হয় দুহা তুজু করে আল্লাহর দেখা। আজ সেই কোরআন আছে যেই কোরআনের তেলাওয়াত শুনে ইন্টারন্যাশনাল কম্পিটিশনের বিচারক হয়ে গিয়েছে। 30 মিনিট পড়ার পরে বলে, আব্দুল বাসিত তোর জন্য সময় নাই, তোর যত মন চায় পড়। যেহেতু ইন্টারন্যাশনাল বিচারক, ওনার বিরুদ্ধে মামলা হয়েছে 3টা। কয়টা? আন্তর্জাতিক আদালত সুইজারল্যান্ডের দি হেগে। এই বিচারককে নিয়ে যাওয়া হলো। মাননীয় আদালত বলছে, তুমি কেন, why made you
partiality between the book reciter. তুমি বইয়ের তেলাওয়াতকারীদের মধ্যে পার্সিয়ালিটি করলা কেন? শ্রীমদ ভগবতের 10 মিনিট, ওরে 10 মিনিট, ওরে 10 মিনিট, কোরআনের 30 মিনিট দিলা কেন? বিচারক কয়, মাননীয় আদালত, আমার কিছু প্রশ্ন আছে। I have some question to you. কি প্রশ্ন? সে বলে, যখন আমি শ্রীমদ ভগবত গীতাকে ডাক দিলাম, আমার হুঁশ আছে, আমার সময়ের জ্ঞান আছে, আমার নার্ভাস সিস্টেম তখনও কাজ করছে, আমি কোথায় আছি আমি জানি। 10 মিনিট গুনে আমি লালবাতি চাপ দিলাম, সে চলে গেল। একের পর এক সবাইকে ডাক দিলাম, আমার হুঁশ আছে, কিন্তু ক্লিন শেভ করা, ঢোলা একটা জুব্বা পরা, মিশরীকারীরা দাড়ি রাখে না। ওই আব্দুল বাসেত, আব্দুল সামাদ কোরআন নিয়ে এসে কি বলে যে আউযুবিল্লাহ বলে একটা টান দিল, আমার হুঁশ তখন থেকেই নাই। আমি কি সাগরের উপরে আছি নাকি জমিনের উপরে নাকি মহাশূন্যে, আমি নিজেও জানি না। এত সুন্দর সুরের ঝংকার, এত সুন্দর সুরেলা গলা আমার জীবনে আমি শুনি নাই। আমার তখন সময়ের হিতাহিত জ্ঞানই তো নাই, আমার নার্ভাস সিস্টেম ফল ডাউন করেছে, আমি আমার সাথেই নাই। সো হাউ ক্যান আই প্রেস দ্য রেড বাটন? যখন একটা মানুষের নার্ভাস সিস্টেম নাই, হিতাহিত জ্ঞান নাই, বেহুশ হওয়ার উপক্রম, নিজের নিজেই চিনি না, সময়ের জ্ঞান নাই, ওই অবস্থায় একজন মানুষ কেমন করে সময়ের জ্ঞান নিয়ে লালবাতি চাপবে? আপনি আগে জবাব দেন। সুবহানাল্লাহ কইবেন না? সব মিলে এই বিচারকের কিছুই হয় না, কারণ কোরআনের পক্ষে যারা থাকে তাদেরকে বাঁচায় দেয় কে? ওই কোরআন আজও আছে না নাই? ওই কোরআন মানতে রাজি আছে মুসলমান? কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছে মুসলমান? এজন্য আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআনটা হচ্ছে সম্মানিত কোরআন, ঠিক কি না? আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা হচ্ছে কোরআনে মাজিদ, সম্মানিত কোরআন। ফি লাওহিম মাহফুজ, এটা আছে লাওহে মাহফুজে। লাওহে মাহফুজ হচ্ছে কোরআনের বাড়ি। কার বাড়ি? আল্লাহ কোরআনের জন্য একটা বাড়ি করে দিয়েছেন। তানভীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাসে এসেছে, লাওহে মাহফুজ হচ্ছে ফাওকা সামাইস সাবিআ, সপ্ত আকাশের উপরে। তুলুহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম যত দূর, লাওহে মাহফুজ তত দূর। আরদুহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যত লম্বা, লাওহে মাহফুজ তত লম্বা। ওহুয়া মিন দুররাতিন বাইদা, সাদা ঝকঝকে ফকফকে ডায়মন্ড দিয়ে আল্লাহ লাওহে মাহফুজের বাড়ি বানিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ। তাহলে বুঝলাম কোরআনের একটা নাম হলো কোরআনে মাজিদ। কোরআনের একটা নাম কি? নামটা কেমন লাগে? ভালো লাগে? আপনারা তো কোন কোরআন শরীফ, কোরআন শরীফ করেন না আপনারা? এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই, বললে গুনাহ হবে না, বাট কোরআনে যেটা আছে ওটা বললে সওয়াব বেশি, ঠিক কি না? এজন্য এখন থেকে কোরআনে মাজিদ বলতে অভ্যস্ত হবেন। এজন্য রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, বরং এটা হচ্ছে মহিমান্বিত কোরআন, সংরক্ষিত আছে লাওহে মাহফুজে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন কোরআনের আরেক নাম কোরআনে কারীম, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন, নিশ্চয় এটা হলো মহিমান্বিত কোরআন, কোরআনে কারীম, গোপন কিতাবে এই কোরআনকে সংরক্ষণ করেছে কে? তাহলে আরেক নাম পাওয়া গেল কোরআনে কারীম। আর প্রথমে পাইলাম কোরআনে মাজিদ। আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কি সুন্দর নাম! কোরআনে মাজিদ, কোরআনে কারীম, কোরআনে হাকীম, এগুলো না বলে আমরা কি বলি? কোরআন শরীফ। এজন্য কোরআন শরীফ বলবেন না, কোরআনে কারীম বলবেন। আবার আল্লাহ বললেন এই কোরআনের আরেক নাম কোরআনে আযীম, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়া নবী, আমি আপনাকে নিত্য পাঠনীয় সত্য বাক্য সূরাতুল ফাতিহা দিয়েছি, আর আমি আপনাকে কোরআনে আযীম দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআনে আযীম, মহিমান্বিত কোরআন। তাহলে আরেকটা নাম পেলাম, কি নাম? কোরআনে আযীম। আবার আল্লাহ এই কোরআনকে বলেছেন কোরআনে আরবি, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। কোন ভাষায়? এজন্য বিশ্বনবী যেহেতু আরবি ভাষাভাষীর, বিশ্বনবীর নাম রাসূলে আরবি, কোরআনও আরবি ভাষায়, তাই কোরআনের নামও কোরআনে আরবি। কত চমৎকার নাম! আবার কোরআনের আরেক নাম কোরআনে আজীব,
বিস্ময়কর কোরআন, ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। তাহলে আমরা পেলাম কোরআনে মাজিদ, আমরা পেলাম কোরআনে কারীম, আমরা পেলাম কোরআনে হাকিম, আমরা পেলাম কোরআনে আযীম, আমরা পেলাম কোরআনে আরবি, আমরা পেলাম কোরআনে আজীব। সুবহানাল্লাহ। এজন্য এই নামগুলো ধরে ধরে কোরআনকে ডাকবেন তো, নাকি কোরআন শরীফ কইবেন? কি কইবেন? কোরআনে কারীম বলবেন। কি বলবেন? এই কিতাবটা এমন কিতাব যে কিতাব পড়তে না জানলেও নজর করে তাকালেও সওয়াব আছে না নাই? বিশ্বনবী বললেন নাযারু ইলা সালাসাতি আশিয়া ইবাদা, তিনটা জিনিসের দিকে নজর করা মাত্রই আমলনামায় সওয়াব দিয়ে দেয় কে? এক হচ্ছে নাযার ইলাল কাবা, কাবার দিকে নজর করলে আমলনামায় সওয়াব দিবে কে? দুই নাম্বার নাযার ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর নিয়ে তাকান কবুল হজের সওয়াব আমলনামায় দিবে কে? তিন নাম্বারে নাযার ইলাল মুসহাফ, মুরব্বী মানুষ কোরআন শিখতে পারে নাই, কোরআনের দিকে তাকিয়ে নজর করে চোখের পানি ছাড়ে আঙ্গুল দিয়ে কোরআনের আয়াতগুলোর উপর আঙ্গুল টানতে থাকে, এই কোরআনের দিকে নজর করার সাথে সাথে ওই লোকের আমলনামাতেও সওয়াব দিবে কে? পৃথিবীর এমন কোন বই আছে যেটার দিকে নজর দিলে সওয়াব? কথা বলেন। আপনাদের এলাকায় এমন কোন লেখক আছে যার লেখা বইয়ের দিকে তাকাইলেই সওয়াব? জাফর ইকবাল স্যার আছেন একজন, উনার বইয়ের দিকে তাকাইলেই তো সওয়াব। সুন্দর সুন্দর বই লেখেন, নবীর নামে ভূতের বাচ্চা সুলাইমান, বেটা তুই ভূতের বাচ্চা, ঠিক কি না? নবীদের নামে উল্টাপাল্টা বই বানায়, বিশ্ব নবীরে গালি দেয়, এরকম কপাল পোড়া কালপ্রিট বাংলাদেশে আছে না নাই? আমরা দুইটা জায়গায় বড় দুর্বল। এক হচ্ছে আমার কোরআন, এই কোরআনের বিরুদ্ধে কথা বললে আমার কলেজে আগুন ধরে যায়। আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের কলেজে আগুন ধরে যায়। নতুন এক উল্লুকা পাঠা নাস্তিকের আমদানি হয়েছে, কি নাম? আসাদ নূর। ফেসবুকের লাইভে আইসা কয় কোরআনে পেশাব করব, আর ওর পক্ষ নিয়ে কিছু পিতৃ পরিচয়হীন জারদ সন্তান গতকাল প্রেস ক্লাবে মানববন্ধন করেছে, এখন ঠিক কিনা? পুলিশের উচিত বাড়িতে বাড়িতে যে ওদের হামলা করা। বাংলার জমিনে যারা কোরআনের উপর পেশাব করতে চায় তাদের ঠাই বাংলার জমিনে হওয়া উচিত না? চিল্লা এখন ঠিক কিনা? বাংলাদেশের গভর্নমেন্টের উচিত আগামী জুমাবারে বাইতুল মুকাররমে জুমার নামাজের পরে স্কয়ারের সামনে ওকে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া। বিশ্বনবীর যদি গালি দেয়, কোরআনের বিরুদ্ধে যদি কথা বলে, আমাদের কলিজে আগুন লাগে কি লাগে না? আগুন লাগে মুসলমান। কার কার লাগে তো হাত উঁচু করে আল্লাহর দেখা। আল্লাহ আমাদের স্লোগানগুলোকে কবুল করো, এই বেয়াদবগুলোর হেদায়েত দাও। হেদায়েত নসিবে না থাকলে নমরুদ আর ফেরাউনের যে দশা করেছো ওদের ওই দশা করে দাও। কত বড় সাহস! কোরআনের উপরে প্রতিদিন সে পেশাব করবে, আবার বলে আমরা মুক্ত মনা। তো তোরা মুক্ত মনা হইলে বিকৃত মনা কারা? তোরা মুক্ত মনা হইলে তো শয়তান তোদের দিকে তাকায় হাসবে, ঠিক কি না? এজন্য কোরআনের বিরোধিতা যারা করে তাদেরকে ছাড় দেয়া হবে। এজন্য তৌহিদি মুসলমানদের এক থাকতে হবে, নেক থাকতে হবে। যারা পত্রিকার রিপোর্টার আছেন ওদের বিরুদ্ধে কভারেজ করেন, মিডিয়া কভারেজ করেন, যারা কথা বলার সুযোগ পান মাইকে ওদের বিরুদ্ধে বলেন, ঠিক কি না? এরা জমিন চিনে না, এই জমিনটা পীর আউলিয়াদের জমিন, এই জমিন দাড়িওয়ালাদের জমিন, টুপিওয়ালাদের জমিন, এটা কওমি মাদ্রাসার জমিন, এটা আলিয়া মাদ্রাসার জমিন, এটা টঙ্গীর তুরাকপাড়ের আমার বিশ্ব ইস্তেমার জমিন। জোরে কোন ঠিক কি না? এদেশে আর কিছু থাকবে না থাক, আমার কোরআন থাকবেই। আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। এজন্য সরকারের উচিত এদেরকে আইনের আওতায় আনা। আরেক বেয়াদব নাস্তিক মুফাসসিল ইসলাম এই আসাদ নূরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে ইংল্যান্ড থেকে। গভর্নমেন্টের উচিত ইন্টারপোলের পুলিশের মাধ্যমে ওই বেয়াদবটাকে ধরেও ফাঁসি দিয়ে দেওয়া। এদের স্থান বাংলার জমিনে হবে না, আমরা বেঁচে থাকতে হবে না। জোরে কোন ঠিক কি না? এজন্য কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, বিশ্বনবীর সম্মানের বিরুদ্ধে যারা আঘাত দিয়ে কথা বলতে চায়, এদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। আল্লাহ আমাদেরকে সহিহ সমঝ দান করুক, আমরা পড়ি আমিন।
এজন্য রব্বুল আলামিন বলেন কিতাবটা এত দামি কিতাব, এই কিতাবের দিকে নজর দিলে সওয়াব দেয় কে? এই কিতাব এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলে সওয়াব, এই কিতাবের জন্য মরলেও সওয়াব। এই কিতাব যদি আপনি পড়েন প্রতি অক্ষরে 10টা করে নেকি আমলনামায় দিবে কে? এই কিতাবের আয়াতগুলো যদি পড়েন প্রতি আয়াত পড়ার কারণে জান্নাতে আপনার বিল্ডিং কে এক এক তলা করে উঁচু করে দিবে কে? এজন্য বিশ্বনবী বললেন মান করা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটা অক্ষর তেলাওয়াত করলো তার আমলনামায় সওয়াব দেয়া হয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা অক্ষর পড়লে আমলনামায় 10টা সওয়াব দেয়া হয়। আবার কিয়ামতের দিন আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা, কোরআনের তেলাওয়াত কর, এক একটা আয়াত তেলাওয়াত করবি, জান্নাতের মধ্যে তোর বিল্ডিংটারে এক এক তলা করে উঁচা করে দিবে কে? কি দামি কিতাব, খুশি না বেজার? এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব। তবে ধরার আগে ওযুর দরকার আছে না নাই? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন। কি পাওয়ারফুল কিতাব, ধরতে গেলেই কোরআন বলবে ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলুশন, ওযু ছাড়া আমার গায়ে স্পর্শ করা যাবে না। এই কিতাব পড়লে সওয়াব, এই কিতাব ধরলে সওয়াব, এই কিতাব শুনলেও সওয়াব আছে না নাই? রবীন্দ্রনাথের সঙ্গীত শুনলে সওয়াব আছে না নাই? কাজী নজরুলের গান শুনলে সওয়াব আছে না নাই? লালন গীতি শুনলে, মরবি গান শুনলে, বাউলা গান শুনলে, বারি সিদ্দিকীর গান শুনলে, আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জংলারে বাস, আমার লাইগা 3.5 হাত কবর করিস না, আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুরিস না। কয় সওয়াব হইছে? আর বিশ্বাস করে গাইলে ঈমানটাও যাবে, ঠিক কি না? প্রথম লাইনে বলে আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না। মুসলমানকে শ্মশানে নিয়ে পুরানো হয় নাকি মুসলমানকে কবর দেয়া হয়? এই জন্য যেই এক গানের মধ্যে 2 ধর্মের কথা আছে, ওই গানও মুসলমানেরা গাইতে পারবে। মুসলমানেরা গান গাইবে কোরআনের গান, মুসলমানেরা গান গাইবে বিশ্বনবীর জন্য গান, মুসলমানেরা গান গাইবে সালাতের জন্য গান, ঠিক কি না? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রাব্বিয়াল আলা রাব্বিয়াল আযীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য এই কিতাবের মতো দামি কোন কিতাব আল্লাহর এই জমিনের ভিতরে, এই কিতাব পড়লে সওয়াব হয়, এই কিতাব ধরলে সওয়াব হয়, এই কিতাব শুনলেও সওয়াব আছে না নাই? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কিতাব তুমি পড়তে জানো না, ভালো কথা, বসে আছো, আরেকজন যদি তেলাওয়াত করে কানটা খরগোশের মতো লাগিয়ে শোনো, রহমত নাজিল করবে কে? তার মানে পড়লেও সওয়াব, ধরলেও সওয়াব, শুনলেও সওয়াব, মানলেও সওয়াব আছে না নাই? কিছু কিছু মানবো, কিছু কিছু মানবো না, এরকম নাকি 114টার সবটাই মানবেন? অনেকে আছে যে আমার জন্য যেটা সুবিধাজনক ওইটা মানবো, আমার জন্য যেটা ঝামেলা করে ওইটা মানবো না। 114টা সূরার আপনি বলেন আমি 113টা মানবো, শুধু একটা মানবো না। আপনি মুমিন না কাফের? আপনি বললেন 6666 আয়াত, আমি 6600টা মানি, শুধুমাত্র কেবলমাত্র 66টা মানি না, মুমিন না কাফের? আল্লাহ বলে খবরদার, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই কোরআনের বেছে বেছে কিছু মানবা, কিছু ছাড়বা, এমন যদি তোমার নিতে হয় তুমি মুমিন নও, তুমি কাফের, ঠিক কি না? একদল আছে কোরআনের সুন্দর কথাগুলো মানে, সুবিধাজনক গুলো মানে, যেগুলোতে ঝামেলায় পড়বে ওগুলো মানে না, আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নাত মানে, মায়ের খাওয়া যে সুন্নাত ওইটা মানে না, আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন, ঠিক কি না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া।
সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, খালি মেহমানদারি করবেন আর দাওয়াত খাবেন নাকি? সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, মিলাদের পর গরম গরম জিলাপি সুন্নাত হয়ে গেছে। আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আল্লাহু আকবার। এজন্য কিতাব পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব, মানলেও সওয়াব আসরা নাই। তবে মানলে বেছে বেছে মানা যাবে না, পুরোটা মানতে হবে, ঠিক কি না? আবার এই কিতাবের জন্য মরলেও সওয়াব আসরা নাই। এই কিতাবের আন্দোলন করতে যে যারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিল তাদেরকে শহীদ করে দাঁড় করাবে কে? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দিল, আল্লাহর রাস্তায় যারা রক্ত দিল কোরআনের আইন বাস্তবায়নের জন্য, খবরদার ওদেরকে মৃত বলো না। কিয়ামতের দিন ওদেরকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে? এজন্য কোরআনের জন্য রক্ত ঢালতে রাজি আছি না নাই? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? অর্থ ব্যয় করতে রাজি আছি না নাই? জেল খাটতে রাজি আছি না নাই? সবকিছু মানতে রাজি আছি না নাই? আছেন 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 আছেন? আল্লাহ কবুল করুক, চিল্লায় পড়েন আমিন। এরপর আল্লাহ বললেন, গোলাম এই কিতাবটা পড়বা, কিন্তু পড়ারও একটা নিয়ম দিলাম। যেমন মন চায় তেমন পড়া যাবে না, পড়ার আগে ওযু করার দরকার আছে না নাই? আবার তেলাওয়াত করার আগে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাওয়ার দরকার আছে না নাই? ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন পড়ার আগে আল্লাহর কাছে পানাহ চাইবেন শয়তান থেকে, ঠিক কি না? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ওযু করতে হয়, শয়তান থেকে পানাহ চাইতে হয়, আল্লাহর নামে শুরু করতে হয়, তারপরে তারতিল আর তাজবিদের সাথে পড়তে হয়। কার কথা? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যেমন মনে চায় পড়া যাবে না, অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা যাবে না, তারতিলের সাথে পড়ার দরকার আছে না নাই? গুনগুন করে সুর দিয়ে কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। যে গুনগুন করে সুর করে কোরআন পড়ে না, ও আমার উম্মত হতে পারবে না। এজন্য সুর করে পড়বেন। অনেকে বলে, হুজুর আমার সুর নাই। আপনার যেটা আছে ওইটাই সুর, ঠিক কি না? বাথরুমের ভিতরে ঢুকলে বোঝা যায় কত সুর আছে মানুষের গলায়, কাপড় কাচতে গেলে বোঝা যায় কত সুর। সবাই তখন শিল্পী হয়ে যায়। যতটুকু সুর আল্লাহ দিয়েছে ওই সুরটারে কাজে লাগিয়ে কোরআন আপনি পড়বেন। আরব বিশ্বের শায়েখরা যেই সুরে পড়ে ওই সুরে পড়লে কবুল করে নেবে কে? শাইখ আব্দুর রহমান সুদাইসি সুরে পড়েন, চমৎকার মিষ্টি সুর পছন্দ। মিশারি রাশিদ আল আফাসের সুরে পড়েন, আইয়ুব বিন ইউসুফের সুরে পড়েন, শাইখ শুরাইবের সুরে পড়েন, কবুল করে নেবে কে? এজন্য বিশ্বনবী বললেন, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরাবি ওয়া আসওয়াতিহা। আরবদের লাহানে কোরআন পড়বা, আরবদের স্টাইলে কোরআন পড়বা, আরবদের সুরে কোরআন পড়বা। নিজের মন গড়া সুরে কোরআন পড়া যাবে। এজন্য আল্লাহ বললেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তারতিলের সাথে তাজবিদের সাথে পড়ো, কবুল করবে কে? কিন্তু আমাদের রমজান মাসে তারাবির বেহাল দশা আছে না নাই? কই যায় তারতিল, কই যায় তাহসিন, কই যায় তাজবিদ? হাফেজ সাহেবও জানে না, মুসল্লিও জানে না। কোথায় গেল আমার ইউসুফ নবীর কাহিনী? কোথায় আযাবের আয়াত, কোথায় জান্নাতের আয়াত? কিচ্ছু টের পাওয়া যায় না। জাপানের রেলগাড়িও ফেল, ঠিক কি না? বিশ্বনবী বলেন, রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনহু। এমন কোরআনের কিছু কারি আছে, হাফেজ সাহেব আছে, কোরআন পড়লে সওয়াবের বিপরীতে তার উপর গুনাহ হয়, তার উপর আল্লাহ লানত পড়ে, ঠিক কি না? শাইখ আব্দুর রহমান সুদাইস যখন আযাবের আয়াতগুলো পড়েন হেরেম শরীফে, আল্লাহু আকবার,
যাদের নসিবে হয়েছে ওনার পিছনে নামাজ পড়া, আযাবের আয়াতগুলো আসলে একটা চিৎকার দিয়ে থেমে যায়। 1-2 মিনিট সময় দেয়, কান্নার সময় নিজেও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, ঠিক কি না? কাবা ঘরের চারদিকে কান্নার পরিবেশ, থমথমে পরিবেশ, নীরব নিঃশব্দ পরিবেশ, পিন ড্রপ সাইলেন্ট, কারো কাছ থেকে কোনো ধরনের আওয়াজ নাই, কান্নার আওয়াজ আর গুনগানের আওয়াজ ছাড়া। কান্নায় পুরো হেরেম শরীফের চারদিকে মুসল্লিরা ভেঙে পড়ে, কারণ আযাবের আয়াতগুলো উনি পড়েছেন, উনি বুঝেছেন। আবার জান্নাতের আয়াতগুলো এমন সাবলীল কণ্ঠে পড়ে মানুষের অন্তরগুলোরে আরামদায়ক করে দেয় কে? আর আমাদের সালাতুত তারাবিতে 20 রাকাত তারাবি হয়, কখন আযাবের আয়াত গেল, কখন জান্নাতের আয়াত গেল, হাফেজ সাহেব বোঝেন, আমরাও। এজন্য তাজবিদের সাথে তাহসিনের সাথে কোরআন পড়ার দরকার আছে না নাই? আস্তে আস্তে পড়বেন, তার তিলের সাথে পড়বেন, গলায় যতটুকু সুর আছে ততটুকু পড়বেন। তারাবির সালাত তো সুন্নাত, নফল। কে বলছে আপনি না পারলে 20 রাকাত পড়তে? আপনি পারলে 40 রাকাত পড়বেন, না পারলে 18 রাকাত পড়েন, না পারলে 10 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, কিন্তু যতটুকু পড়বেন ততটুকু আস্তে আস্তে পড়ার দরকার আছে না নাই? তাজবিদের সাথে তাহসিনের সাথে পড়ার দরকার আছে না নাই? তারাবির নামাজ আর তাড়াতাড়ি পড়বেন, কথা বলেন, তাড়াতাড়ি পড়বেন। এজন্য আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব, এই কিতাব পড়লে অন্তরের মধ্যে ঈমানকে বাড়িয়ে দেয় কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। পৃথিবীর এমন কোন কিতাব আছে নাকি যেই কিতাব পড়লে আপনার ঈমান বেড়ে যাবে? একমাত্র একটাই কিতাব, কি নাম? সবাই বলবেন কি নাম? আবার আল্লাহ বললেন এই কোরআনে আমি শিফা দিয়েছি। অসুস্থ ব্যক্তির গায়ে কোরআন পড়ে ফু দিলে সুস্থ করে কে? ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে আমি রহমত দিয়েছি, মার্সি দিয়েছি, ব্লেসিংস দিয়েছি, শিফা দিয়েছি। কোরআন পড়ে ফু দিলে শিফা দেয় কে? বিশ্বনবীর আঙ্গুলে বল্লা পোকা কামড় দিল, বিশ্বনবী ডেকে বললেন আয়েশা রে লবণের পানি গরম দাও, আঙ্গুলের মধ্যে ঢালো। মা আয়েশা লবণের গরম পানি ঢাললেন, বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। মা আয়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়া শেষ, আঙ্গুলের ব্যথা। মা আয়েশা বললেন নবী আপনি তো শুধু সূরা ফাতিহা পড়ে ফু দিলে আঙ্গুল ভালো হয়ে যেত, আমারে কষ্ট দিলেন কেন? আমারে আবার নতুন করে লবণের পানি করতে বললেন কেন? বিশ্বনবী বললেন লবণের পানি দিয়ে চিকিৎসা হয় আর সূরাতুল ফাতিহার মাধ্যমে রুকিয়া হয়, ঝাড়ফুঁক হয়। দুইটার সমন্বয়ে রোগীকে ভালো করে দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? এজন্য আল্লাহর কাছে আপনি চাইবেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, সুস্থ করবে কে? আবার বিশ্বনবীর সাহাবারা মরুভূমিতে ভ্রমণ করছে, হঠাৎ দেখে অনেকগুলো মানুষ। এক সাহাবী ভিতরে ঢুইকা দেখে এক লোক শোয়া, আর সবাই কি যেন মন্ত্র পড়ে ফু দেয়, সুমন্ত্র সু কালিকুত্তার গু, এরকম মন্ত্র পড়ে না ছোট বাচ্চারা? তো সাহাবী বলে কি হইছে? লোকেরা বলে আমাদের নেতার একটা পাইথন অজগর সাপে কামড় দিয়েছে, বিষের জ্বালায় মরে যাবে আমাদের নেতা, আমরা হয়ে যাব খেতা, আমাদের সুমন্ত্র ছুতে কিচ্ছু হচ্ছে না, কি করা যায়? বিশ্বনবীর সাহাবী বলে আমার কাছে এমন জিনিস আছে, ওই জিনিস পড়ে ফু দিলে ভালো করে দেয় কে? বেদুইনরা বলে ভালো করে দাও। সাহাবীরা বলে না, শর্ত আছে, এক পাল ছাগল দিবা, কতিফু গানাম, এক পাল ছাগল, 100 ছাগল যদি দাও তাহলে আমি করতে পারি। সবাই বলল আমরা রাজি। এবার বিশ্বনবীর সাহাবী একবার সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার সাথে সাথে বেহুশ লোকটা বন্ধ চোখ থেকে চোখ খুলে ফেলেছে। দ্বিতীয়বার ফু দেওয়ার পরে শোয়া থেকে বসেছে, তিনবার ফু দেওয়ার পরে হাঁটা শুরু করেছে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সাহাবী কয় এই তো সুস্থ, এবার ছাগল দাও। একপাল ছাগল নিয়ে পথিমধ্যে সাহাবীদের পেটের মধ্যে ক্ষুধা, কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে। খাওয়ার পর এক সাহাবীর চিন্তা, হায় রে কোরআন দিয়ে ছাগল লইলাম, আবার গোশত খাইলাম, জায়েজ হইছে কিনা? মাসালাটা বিশ্বনবীর জিজ্ঞেস করার দরকার আছে না নাই? মদিনাতে যেই বিশ্বনবীর বাড়িতে হাজির, ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা, কোরআন দিয়ে ফু দিয়ে ছাগল নিয়েছে, জায়েজ হয়েছে কি? বিশ্বনবী বললেন জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়ায় আসছো মিয়া, ছাগলের গোশত কিছু থাকলে আমার ঘরেও দিও। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন কোরআনের মধ্যে শিফা আছে না নাই? ইবনে মাজাহ শরীফে একটা চ্যাপ্টারই আছে, বাবুল ইস্তিশফা বিল কুরআন, কোরআন দিয়ে কি করে শিফা নেবেন। এজন্য কেউ অসুস্থ হলে সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, কারণ সূরা ফাতিহার একটা নামই হচ্ছে সূরাতুশ শিফা।
রেমেডির সূরা, আরোগ্য লাভ করার সূরা। সূরা ফাতিহা মুখস্থ আছে না সবার? আছে আছে আছে। আবার আল্লাহ বললেন এই কিতাবটা এমন কিতাব, বিপদে পড়লে এই কিতাব থেকে তেলাওয়াত করে শত্রুর মুখে ফু দিলে শত্রুরে কানা করে দিবে কে? রাস্তার মধ্যে আপনারা ডাকাতে ধরেছে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করে ফু দেন, ডাকাতের চোখে অন্ধকার করে দিবে কে? চাঁদপুরে আমার মাহফিল, আমি ফিরে আসতেছি মাঝরাতে, গ্রামের মাঝখানে পিচ ঢালাই রাস্তা, হঠাৎ একটা বাঘ দিয়ে ডানে গেলাম, দেখি সামনে গাছ ফেলে রাখছে। তার মানে বুঝলাম ডাকাত চাচারা আছে না নাই? কি বিপদ! জীবনে এই প্রথম ডাকাতের কথা শুনছেই পড়লাম। এখন কি করব? সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করলাম, কারণ ইয়াসিনের প্রথম 9 আয়াত করে যদি আপনি ফু দেন, ডাকাতের ডাকুর চোখ অন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। পড়তে লাগলাম সূরা ইয়াসিন, ড্রাইভাররে বললাম কোনো কথা নাই, আস্তে করে পিছনে নাও। তারপর দেখলাম ক্ষেতের মাঝখান থেকে কে যেন লাইট মারে, হঠাৎ করে একজন এসে ওই গাছটা সরাই দিয়ে কই, হুজুর আপনি যান যান যান, চলে গেল। আল্লাহু আকবার। পরীক্ষিত। এজন্য আল্লাহ বলেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, আপনি যদি কোরআন পড়েন, আপনার আর কাফেরের মাঝে আমি আল্লাহ পর্দা টেনে দেই। কাফেররা আপনারে মারতে আসে কিন্তু দেখে না। আল্লাহু আকবার। সূরা লাহাব যখন নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাবের বউ রেগে মেগে বিশ্বনবীর চাটি লাঠি নিয়েছে, বিশ্বনবীর পিটায় শেষ করবে। বিশ্বনবীরে বকতে বকতে নবীর কাছে আসতেছে। বিশ্বনবী ওনার বন্ধু আবু বকরকে নিয়ে বসা। সাইয়েদনা আবু বকর বললেন, ও নবী, আপনার চাচি আপনারে মারার জন্য তেরে আসছে, আপনি পালান। বিশ্বনবী বললেন, আবু বকর চিন্তা করো না, টেনশন নিও না, ভয় করো না। বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিশ্বনবী সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। চাচি লাঠি এনে আবু বকররে কয়, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কই? কিন্তু বিশ্বনবী পাশে বসা আছে না নাই? বিশ্বনবীর চাচি উম্মে জামিল, ওনার নাম চোখকে অন্ধ করে দিয়েছে কে? তাফসীরে কুরতুবীর রচয়িতা আল ইমাম আল কুরতুবী, কর্ডোবা ওনার বাড়ি। আল মানসুর দুর্গে ওনাকে আক্রমণ করে ওইখানকার জালিম বাদশা জেল দিয়েছে 10 বছরের। উনি ছিলেন শক্তিশালী পুরুষ, জেলখানা ভেঙে পালালেন। আল্লাহর নাম নিয়ে দৌড়াতে শুরু করলেন। বাদশা টের পেয়ে সৈনিক পাঠালো, উনি দৌড়ায় আর সৈনিকরা ঘোড়ায় চড়ে। উনি ছিলেন শক্তিশালী মানুষ, ঘোড়ার দৌড়ানোর সামনে উনি আর দৌড়াতে পারলেন না। হঠাৎ একটা পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন। সৈনিকরা ওখানে নেমে ওনারা খুঁজতে আরম্ভ করলো। উনি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ইমাম কুরতুবী বলে, জালিম বাদশার পাঠানো সৈনিকেরা আমার আশেপাশ দিয়ে ঘুরে, আমি কোথায় আমারে খুঁজে, কিন্তু আমারে দেখে না। এক সৈনিক বলে আমার পেশাব ধরছে, আরেক সৈনিক কয় তাহলে পেশাব কর। ওই সৈনিক আমার সামনে দাঁড়িয়ে পেশাব করছে, ওই পেশাব আমার কানের মধ্যে পড়তেছে, কিন্তু ওই সৈনিক আমারে চোখে দেখে না। ওই সৈনিকের সামনে পর্দা ফেলে দিয়েছে কে? এইজন্য বিপদে পড়লে একজনরে ডাকবেন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? আল্লাহ সব পারে, আল্লাহ সব করতে পারে। এজন্য আল্লাহর কাছে চাইবেন, ইয়াসিন সূরা পড়ে ফু দিবেন, সুস্থ করে দিবে কে? বিপদে ইয়াসিন সূরা পড়লে বিপদ মুক্ত করবে কে? আমরা বিপদে খুব বেশি পেরেশান হয়ে যায়। বিশ্বনবী বিপদে পড়লেই পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিন বিপদে পড়লে এটা পড়বে, আর পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়লেও আপনারে বাঁচায় দিবে কে? আমগো দেশে কই এটা ঠাড়া পড়ার দোয়া বলে, বিজলি চমকালে বলে যে ঠাড়া হচ্ছে, এখন এই দোয়া পড়ো। আসলে এটা শুধু বজ্রপাত, থান্ডার আর বিজলি চমকানোর দোয়া নয়। যে কোনো বিপদেই যদি আপনি এটা পড়েন, আপনাকে মুক্ত করে দিবে কে? পাকিস্তানের হানাদার বাহিনীরা আমাদের বাংলাদেশের উপর অনেক অত্যাচার করেছে। তারা শুধু হিন্দুদেরকে শুট করতে বেশি, গুলি করতে বেশি, কারণ তারা চাইতো সব মুসলমান হয়ে যায়। জিজ্ঞেস করতো মুসলমান না হিন্দু। হিন্দুরাও ডরে কালিমা মুখস্থ করে ফেলাইছে। সব হিন্দুরাও কইতো আমরা মুসলিম, আর কালিমা বলে যেত মুখস্থ। তো এক বাঙালি মুসলমানরে ধরছে, ধরে বলে, এই বেটা
তুই মুসলমান নাকি হিন্দু? মুসলিমা আর হিন্দু। বাঙালি মুসলিম কয় মুসলিম, কয় তাহলে কালিমা বাতাও, কালিমা বল। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি কয় সালে ये तो मुसीबत का कलिमा है। বাঙালি কয় हम तो भी मुसीबत में है। পাকিস্তানি বলে এটা তো মুসিবতের কালেমা, বাঙালি কয় আমিও তো মুসিবতে আছি। বন্দুক তিনটা ধইরা আমারে তুমি কালিমা জিজ্ঞেস করো, আমার কি আর দিন দুনিয়ার হুঁশ আছে নাকি? কোন কালিমা পড়তে যায়, কোন কালিমা কইতাছি আমি নিজেও জানি না। এজন্য বিপদে পড়লে একজনকে ডাকবো, তিনি কে? এই কোরআনের পাওয়ার এত ভয়ঙ্কর, আপনি কোরআন পড়ে ফু দিবেন, শত্রুর চোখকে অন্ধ করে দিবে কে? এই কোরআনকে বিশ্বনবী 23 বছর যাবত রিসিভ করলেন। আমরা আরামসে কোরআন পড়ি, বিশ্বনবী এত আরামসে কোরআন পড়তে পারেন নাই। 23টা বছর কোরআনের জন্য আন্দোলন করেছেন, এই কোরআনের জন্য উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, এই কোরআনের জন্য শিয়াবে আবি তালেব বিশ্বনবী 3টা বছর জেল খেটেছে। কয় বছর? আপনি খাটছেন কয় বছর? আমি খাটছি কয় বছর? তা আমরা কিসের কোরআনের আন্দোলন করি? আপনি হকের কথা বললে বাতিলের তীর আপনার বুক ঝাঁঝরা করে দিবে, ঠিক কি না? এটাই বাস্তবতা। এত পাওয়ার এই কোরআনের। বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, বিশ্বনবীর চেহারাটা লাল হয়ে যেত, হাত্তা ইহতামাররা ওয়াজহু, চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে যেত। শীতের রাতে বিশ্বনবী ঘেমে একাকার হয়ে যেতেন। মা আয়েশা বর্ণনা করেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, শীতের রাতে বিশ্বনবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেত। বিশ্বনবীর মাথা বে, গাল বে, থুতনি বে, চিবুক বে, ঘামগুলো নিচের দিকে ঝরতো। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী যখন ওটের উপর বসে কোরআন রিসিভ করতেন, বিশ্বনবীর ওটগুলো জমিনের মধ্যে বসে যেত। কারণ বিশ্বনবীকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছে। বিশ্বনবীর এক হাতে জান্নাতি 40 জনের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? কিন্তু ঘোড়ার তো এত পাওয়ার নাই। ঘোড়ার উপরে বসে থাকা অবস্থায় যখন বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হতো, ঘোড়া বসে পড়তো। বিশ্বনবী মাঝে মাঝে সাহাবাদের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে ঘুমিয়ে যেতেন। একদিন বিশ্বনবী তার কলিজার টুকরা সাহাবা যায়েদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমালেন। ঘুম থেকে ওঠার পরে পায়ের মধ্যে মাথা রেখে শুয়ে রইলেন। ইন দ্য মিন টাইম সাইয়েদনা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল করে দিল। সাইয়েদনা যায়েদ বলে, আমার মনে হলো বিশ্বনবীর মাথাটা উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে গিয়েছে। 2 ঘন্টা বিশ্বনবী শুয়ে রইল আমার পায়ে, আমার কোনো ব্যথাও নাই, কোনো কষ্টই নাই, কোনো ফিলিংসই নাই। কিন্তু যখনই কোরআনের আয়াত নাজিল হচ্ছে, মনে হলো হাত্তা তারুদ্দা ফাখিদি, আমার রানের হাড়টি ফেটে চুরমার হয়ে যাবে। এই কোরআনের ভেতরে এত পাওয়ার দিয়েছে কে? ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন দিয়ে দিন শুরু করার দরকার আছে না নাই? একটা সময় ছিল বাংলার জমিনে 68,000 গ্রাম থেকে সকালবেলা কোরআনের সুমধুর ধ্বনি ভেসে আসতো। এখন ফজরের পরেই ব্রেকের স্কুল আছে না নাই? ক্যাডেট স্কুল আছে না নাই? ইংলিশ মিডিয়াম, কিন্ডারগার্টেন পাঠাবেন, শিক্ষার আলো আপনি জ্বালাবেন, কিন্তু সবার আগে কোরআন, তারপরে অন্য জ্ঞান। আগে কি, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেদের কোরআন শিখান, কোরআন আপনার ছেলেদের গোটা বিশ্ব শিখায় দেবে। Your children can choose any kind of profession. That's not a big deal. যে কোনো পেশায় যেতে পারে, সমস্যা নাই। আমার মতো আসারি হতে পারে, আরেকজনের মতো মাদানি হতে পারে, তারপরে ইমাম হতে পারে, খতিব হতে পারে। He can be an imam, he can be an azhari, he can be a politician, he can be a pilot, he can be a businessman, he can be the member of parliament. That's not a big issue, but he need to know how to recite the Quran with tajweed. সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন জানা ইঞ্জিনিয়ার হতে হবে। চিল্লায় বলবেন ঠিক কি না? নামাজ পড়বে এমন পাইলট হতে হবে যে পাইলট বিমান ল্যান্ডিং করার পরে মসজিদে ঢুকে কপাল ঘষে ঘষে সেজদা দিবে একজনকে, তিনি কে? এজন্য আপনি দেখালেন না আপনার চেয়ে কপাল পোড়া বাবা আর কেউ হতে পারে নাকি? কোরআন নাই, কোরআনের তেলাওয়াত নাই, কোরআনের উপর আমল নাই, কোরআনের দাওয়াত নাই, এমন মুসলমান আছে নাই। এজন্য দিন শুরু হবে আমাদের কোরআনের তেলাওয়াত দিয়ে। 1 পৃষ্ঠা হলেও পড়বেন, আধা পৃষ্ঠা হলেও পড়বেন, একটা লাইন হলেও আমাদেরকে অর্থ বুঝতে হবে। রাজি আছেন? রাজি আছেন সবাই? আমরা মুসলমানের বাচ্চা হয়েও কোরআন পড়ি না, আমরা মুসলমানের সন্তান হয়েও কোরআন শুনি না। বিশ্বনবীর জামানায় কাফের মুশরিকগুলো বিশ্বনবীর কণ্ঠের কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। আবু জাহাল লুকিয়ে কোরআন শুনতো, জানেন না? উতবা,
শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার পার্লামেন্টের সবগুলো মেম্বার অফ দা পার্লামেন্ট লুকায় লুকায় বিশ্বনবীর কোরআন শুনতো। দিনের বেলা পার্লামেন্টে বড় বড় ভাষণ, খবরদার ভাইরা আমার, বোনেরা তোমার, একজন মুহাম্মাদের তেলাওয়াত শুনতে পারবা? যে যাবা পিটায়া সাইজ করে দিব, একেবারে গুম করে দিব, ঠিক কি না? খবরদার মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাবা না। কিন্তু রাতের বেলা আবু জাহেল নিজেই লুকিয়ে লুকিয়ে শোনে, কারণ বিশ্বনবীর কণ্ঠের মধ্যে রব্বুল আলামিন এমন জাদু ঢুকিয়েছে, একবার শুনলে বারবার শুনতে পড়ে যায়। একবার যদি কেউ বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনেছে, আবার শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো, আকুল হয়ে থাকতো, পাগল প্রায় হয়ে থাকতো, ঠিক কি না? এজন্য পার্লামেন্টে আবু জাহেল পাশ করলো, কেউ মুহাম্মাদের বাড়ির কাছে যাবি না, যদি যাস খবর আছে। রাতের বেলা মনে মনে ভাবে, আজকে পার্লামেন্টে এমন বিল পাস করছি, কেউ যাবে না, আমি যাই। সুবহানাল্লাহ পড়েন। এটা কি বিশ্বনবীর যেন তেন কণ্ঠ হইলে ওরা পাগল হইছে, নাকি সুর করা, পাগল করা সুরের ঝংকার ছিল নবীর কণ্ঠে? আবু জাহেল লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর বাড়ির সামনে হাজির। আর বিশ্বনবীর অভ্যাস ছিল সারাদিন সাইয়েদনা জিবরাইল যতগুলো কোরআনের আয়াত নাজিল করেছে, বিগত এক সপ্তাহে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সারা রাত বিশ্বনবী যখন সময় পেতেন শুধু তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। ঘুমের আগ দিয়ে তেলাওয়াত করতেন। আবু জাহেল বিশ্বনবীর বাড়ির সামনে, যে বিশ্বনবীর বাড়িটা তো দেখেছেন যারা হজ উমরা করতে গিয়েছেন, এখন মাকতাবা বানানো, লাইব্রেরি, এদিকে বিশ্বনবীর বাড়ি আর এদিকে আবু জাহেলের বাড়ি, একটু পাশে, একটু হাঁটলেই পাবেন, ওইদিকে ল্যাট্রিন। এটাতে লাইব্রেরি, জ্ঞানের আলো বিতরণ হয়, আর ওটার ভিতরে ল্যাট্রিন। দুনিয়ার গোটা বিশ্বের হাজিরা এসে আইগা ভরায় হয়ে যায়, ঠিক কি না? বাঙালি হাজিরা গেলে কয় আবু জাহেলের বাড়ি কই, হজ উমরা পরে করো, আগে ওই কাম সারি। সবাই যে তার উপর লানত, তার উপর আল্লাহর ঘৃণা, তার উপর বদদোয়া, তারে গালিগালাজ করে ওই কাম সাইরা আসে, ঠিক কি না? কিন্তু বিশ্বনবীর যেখানে জন্মস্থান, ওখানে গেলে বিশ্বনবীর জন্য দোয়া আছে না নাই? আবু জাহেল লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতে গেল। উতবা আরেকজন মেম্বার অফ দা পার্লামেন্ট, সে ভাবলো আজকে আবু জাহেল আমাদের প্রেসিডেন্ট যে বিল পাস করছে, আজকে তো কেউ যাওয়ার কথা না, এক কাজ করি আমি একটু শুনে আসি, এত ভালো লাগে মুহাম্মাদের তেলাওয়াত, না শুনলে কলিজাটা ঠান্ডা হয় কেমন করে। উতবাও গেল আরেক চিপা দিয়ে, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই গেল বিশ্বনবীর কোরআন তেলাওয়াতের। বিশ্বনবী ঘুমের প্রস্তুতি যখন নিবেন, সবগুলা দিছে দৌড়। ফিরে আসার রাস্তা কয়টা? তোরে কোন? সবার সাথে সবার দেখা। এর চেয়ে বড় লাজ শরম দুনিয়াতে আছে নাকি? দিনের বেলায় পার্লামেন্টে আইন করে, রাতের বেলায় নিজেরাই চুরি করে। এরকম আমাদের দেশেও আছে না নাই? আইন বানায়, আইনের ফাঁক ফুকর দিয়ে কোটি টাকা মেরে দেয়, হলমার্ক খায়া ফেলায়, শেয়ার বাজার খায়া ফেলায়, পদ্মা সেতু খায়া ফেলায়, ব্রিজের রডও খায়া ফেলায়। রডের বিপরীতে দেয় বাঁশ। কি দেয়? কত ক্ষুধা, চিন্তা করছেন? কত ক্ষুধা হইলে রড খায়া হজম করতে পারে, সিমেন্ট খায়া হজম করতে পারে, ইটার টাইল সব, এটা যা খায় সব হজম হয়ে যায়, ঠিক কি না? দিনের বেলা পাস করছে, মুহাম্মাদের বাড়িতে তেলাওয়াত শুনতে যাওয়া যাবে না। রাতের বেলা আবু জাহেল নিজেই যায়, উতবা যায়, শাইবা যায়, তেলাওয়াতের পরে সবগুলা দিছে দৌড়। ফিরে আসার রাস্তা কয়টা? এবার লজ্জা শরম, কেউ কারো দিকে তাকায় না। অনেকক্ষণ পরে আবু জাহেল কয়, কিরে উতবা কই গেছিলি? কই গেছিলাম, কাজ ছিল কাজ। শাইবা তোমার কি কাজ? আমারও কাজ। সবাই কয় আমনের কি? কয় আমারও কাজ। কি কাজ? আবু জাহেল কে থাক, কথা ঘুরাইস না, জানি সবাই একই কাম করছি। এক কাজ কর, আমরাই যদি এমন করি, নেতারা এরকম করলে আমাকে জনগণ ডাকবো খেতা। আজকে থেকে যা করছি তওবা কর। কি কর? চারটায় মিলা তওবা করতেছে, আর কোনদিন মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাব। সবাইকে আবু জাহেল, তুই পাস কইরা তুই আইলি কে? আবু জাহেল কে তোরা আইছস কে? একে অপরকে দোষারোপ করে। আবু জাহেল বলে, ঠিক আছে, আগামীকাল মক্কার পার্লামেন্টে এমন করা বিল পাস করব, ওই বিল পাস করার পরে কেউ আসার সুযোগ পাবে। পরের দিন সব মেম্বার অফ দা পার্লামেন্ট হাজির। আবু জাহেল আবার ঘোষণা দিচ্ছে, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, মুহাম্মাদের বাড়িতে কেউ যদি মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনতে যাও, তার যত সম্পদ আছে সব রাষ্ট্রীয়ভাবে সিজ করে নিয়ে নেওয়া হবে। কোন সম্পদ রাখা হবে না, যত ওটের মালিক ওট নিয়ে নেওয়া হবে। সবাই রাজি আছে না নাই? সবাই কয় রাজি। সবাই সিগনেচার করবে। সবাইকে আবু জাহেল, তুই আগে কর।
তুই খাতার মধ্যে স্বাক্ষর দে, সবাই আমরা হাতে হাত রেখে ওয়াদা করব কেউ মুহাম্মদের বাড়ির দিকে যাব। আবু জাহেল বলল, যে যাবে শাস্তি হলো সব সম্পদে ছিনিয়ে নেওয়া হবে, মাথার চুল কামিয়ে আলকাত্রা মেখে পুরো মক্কার বাজারে তারে ঘোরানো হবে। সবাই সিগনেচার দিয়ে শেষ, পার্লামেন্ট মুলতবি, সবাই বাড়িতে চলে গেছে, খাইয়ে দেয়া সবাই ঘুমায়। আবু জাহেল মনে মনে ভাবে, আজকে যে এই টাইট দিছি, আজকে কেউ যাইতো না, আমি যাই। সুবহানাল্লাহ, বাড়িতে যাই কয়। উতবারও একই চিন্তা, আজকে যে ভয়ঙ্কর বিল পাস হয়েছে, রাষ্ট্রীয় বিল, এমন চেতনার সাথে পাস করা হয়েছে, এই চেতনার কারণে তো কেউ যাবে না, আমি একটু যাই। সাইবা বলে, আমি একটু যাই। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, 100% আমি নিশ্চিত কেউ যাবে না, আমি গেলে সমস্যা কি? আজকেও সবাই বিশ্বনবীর বাড়ির চার কোণায় কান লাগিয়ে মধুমাখা কণ্ঠের তেলাওয়াত শুনছে। আবু জাহেল শুনলো, উতবা সাইবা শুনলো, আমাদের নসিবে নাই, ঠিক কি না? আবু জাহেল শুনলো, উতবা শুনলো, ওয়ালিদ ইবনে মুগিরা শুনলো, সাইবা শুনলো, বিশ্বনবীর তেলাওয়াত শেষ, বিশ্বনবী ঘুমের প্রস্তুতি নিচ্ছেন, আবার সবগুলা দিছে দৌড়। ফিরে আসার রাস্তা কয়টা? এবার আর কেউ কথা কয় না, সবার মাথায় এরকম। আধা ঘন্টা এমনি রয়েছে, কেউ কথা কয় না। ওইদিকে মশার কামড় আছে না নাই? অনেকক্ষণ পরে আবু জাহেল কয়, কই গেছিলি? কয়, আমার একটু কাম আছিল মুহাম্মদের বাড়ির সিপাই। উতবা, কই গেছিলি? কয়, মুহাম্মদের বাড়ির সিপাই। সাইবা, তুই কোন সিপাই? কয়, আমিও একই সিপাই। সবাইকে আবু জাহেল, তুই কোন সিপাই? কয়, তোরা যেই সিপাই, আমি ওই সিপাই। আবু জাহেল বলে, সবার কাজ কি মুহাম্মদের বাড়ির সিপাই পড়লো নাকি? কি করলি তোরা, কি করলি? আমরা এই নিয়ম বানাই, আমরা এই নিয়ম ভাঙি, এরকম নেতা আছে না নাই? আবু জাহেল বলল, যা, আর এরকম করিস না, এরকম করলে সর্বনাশ, আর আলাদা ঘুমাবো না, এখন প্রতি রাত্রে একসাথে ঘুমাবো সবাই, কেউ যাতে মুহাম্মদের বাড়িতে লুকিয়ে কোরআন শুনতে যেতে না পারে। ও মিয়া, বিশ্বনবীর কণ্ঠে এমন জাদু ছিল, আবু জাহেল নিজেও পাগল হয়ে যেত, ঠিক কি না? ওই কোরআন আজও আছে না নাই? এই কোরআন শুনে ওমর ফারুক পাগল হয়ে গিয়েছে। বিশ্বনবী মক্কার কাবার সামনে তেলাওয়াত করছে, সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে অবাক, কিরে এত সুন্দর কণ্ঠ আর এত চমৎকার কথা, মুহাম্মদ তো এই এলাকার মানুষ, এই কথাগুলো পেল কোথায়? নিশ্চয়ই মুহাম্মদ কবিতা লেখে, নিজের বানানো কবিতা। বিশ্বনবী তেলাওয়াত করছেন, মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন, তেলাওয়াত করে যাচ্ছেন। এই আয়াতের অর্থ হলো, এটা কোনো কবিতার কবির কোনো কথা নয়, অল্প সংখ্যকই তোমরা ঈমান আনো। এটা শুনে তো ওমর ফারুক অবাক, কিরে, আমি মনে মনে ভাবলাম এটা মনে হয় কবিতা। মুহাম্মদ তার তেলাওয়াতের মধ্যে দিয়ে বলছে এটা কবিতা নয়, তাহলে মুহাম্মদ আমার অন্তরে কি চলতেছে এটাও জানে। তাহলে মুহাম্মদ গণক, গণকের আরবি কাহেন, গণকের আরবি কি? বিশ্বনবী তো ওইদিকে তাকায় না, বিশ্বনবী তেলাওয়াত করে যাচ্ছেন, ওয়ালা হুয়া বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এর অর্থ হলো, এটা কোনো গণকের কথা নয়, খুব অল্প সংখ্যকই তোমরা উপদেশ গ্রহণ করো। ওমর আর ধৈর্য ধারণ করতে পারে না, কিরে, ভাবলাম কবিতা, মুহাম্মদ তেলাওয়াত দিয়ে জবাব দেয় কবিতা নয়। ভাবলাম মুহাম্মদ মনের খবর জানে, সে গণক। মুহাম্মদ কোরআনের আয়াত দিয়ে জবাব দেয়, এটা কোনো গণকের কথা নয়, তাহলে এটা কার বাণী? বিশ্বনবী বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা গোটা বিশ্ব যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহর বাণী, ঠিক কি না? এই কোরআনটা কার বাণী? আরো জোরে বলেন। ওমরের হৃদয়ে এক ধাক্কা লাগলো, সূরাতুল হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা। তারপরে মক্কায় ঘোষণা দেয়া হলো, মুহাম্মাদের কল্লা কেটে আনলে 100 উট। কত উট? ওমর ফারুক তলোয়ার নিয়ে বিশ্বনবীর কল্লা কাটতে যাবে। বনু সাহারা গোত্রের এক লোক বলল, মুহাম্মাদের কল্লা পরে কাটো, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা সেই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। অ্যাবাউট টার্ন বাড়িতে চলে গেল, যে দেখে খুবাইব নামক সাহাবী ওমরের বোন ফাতেমা বোন জামাই সাঈদকে সূরা তাহা পড়ায়। ওমরের আওয়াজ পেয়ে খুবাইব খাটের ভেতরে ঢুকে ফেলেছে, যে দেখে বোন আর বোনের জামাই কোরআন পড়ে। কি পরস, কথা কয় না, দিল বোনের থাপ্পড়, বোনের জামাইকে থাপ্পড় মারতে মারতে রক্তাক্ত করার পর সাইয়েদনা ওমর কলিজার টুকরা বোন ফাতেমারে বড় বেশি ভালোবাসতো। রক্ত দেখে ওমরের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওমর বলে, কি আছে এই কোরআনে, কি আছে? তোরা সবাই এরকম পাগল হলি কেন?
কি এনেছে নতুন করে মুহাম্মদ? মক্কার সব লোকগুলো কালিমা পড়ে কেন? কি আছে তোদের কিতাবে আমার হাতে দে। বোন বলে ইন্নাকা নাজিস, তুমি অপবিত্র, ওযু করে আসো। ওযু ছাড়া, গোসল ছাড়া কোরআনের আয়াতকে স্পর্শ করা যাবে? সাইয়েদনা ওমর ওযু করে আসলেন। সাইয়েদনা ওমর চমৎকার করে আরবি পড়তে জানতেন। সূরা তাহার আয়াতগুলো দেওয়ার পরে সাইয়েদনা ওমর পড়তে লাগলেন, চিন্তা করতে লাগলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الله أكبر